আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ইমো। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং একটু আনওয়ান্টেড একটা টপিকস, অর্থাৎ এই টপিক্সটা অনেকেই দেখা যায় খুব বেশি করে আলোচনা করে না, অনেকে যার কারণে দেখা যায় ম্যাক্সিমামের এই টপিক্সের উপর বেসিক দুর্বল থাকে। কিন্তু এই আমাদের দুর্বলতার কারণে এরকম সোজা সাপটা স্যান্ডউইচের মতো একটা জিনিস, সেটাকে আমরা হারাতে চলছি। স্যান্ডউইচ যেরকম আমাদের প্রিয়, আজকে দেখবা এটা এই উপপাদ্য পড়লেই তোমার স্যান্ডউইচ খাওয়ার কথা মনে পড়বে। এবং একটা মাত্র স্যান্ডউইচ তোমাকে বলে দিতে পারে হোয়াট ইজ দ্য থিওরেম অফ স্যান্ডউইচ থিওরেম। আমাদের স্যান্ডউইচ থিওরেমটা বুঝতে হলে স্যান্ডউইচ কী জিনিস সেটা জানলে হয়, আর কিচ্ছু লাগে না, অটোমেটিক মিলবে, খুবই সোজা, খালি প্রসেসটা একটু তোমার মাথায় ঢুকাইতে হবে। আর আমরা টেকনিক্যালি এমনভাবে পড়াবো অটোমেটিক মাথায় ঢুকবে। তো আমরা শুরুতেই প্রথমে আমাদেরকে বলে দাও কে কোন জায়গা থেকে জয়েন করছো। আর আজকে আশা করি একটা ব্লাস্ট লেভেলের ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। জাস্ট এটা বলে রাখতেছি আজকে একটা ব্লাস্ট হবে ইনশাল্লাহ। আর আজকে মন মেজাজ একটু ভালো, তো দেখতেই পাচ্ছ মুখে হাসি মুখ। আমরা আজকে দুই রকম থিওরেম, স্যান্ডউইচ এবং ফাংশনের বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা। অনেকে তোমাকে এগুলা অনেকভাবে বুঝাবে, সব নিয়ম বাদ দিয়ে তুমি আমার ক্লাসটা করবে, তখন দেখবা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সোজা জিনিস। কিন্তু অনেকে ভয়ে এগুলোর মধ্যে হাতও দেয় না। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিই এখনই। তো আমি আবারও বলতেছি, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা মাস্ট শেয়ার করে দাও। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ আমরা আজকে স্যান্ডউইচ থিওরেমটা খুব সুন্দর করে স্যান্ডউইচের মতো করে পড়াবো। জিনিসটা খুবই মজাদায়ক, খুবই মজাদায়ক। স্যান্ডউইচে যেরকম চিজ আমাদের ভিতরে চিজ আছে, মজা লাগে, এখানেও সেরকম তোমার মজা লাগবে। খুবই মজাদার এটা টপিকস। ওকে, তার আগে আমাকে একটু বলে দাও আমার ক্লাসের ভিডিও এবং অডিও সব কিছু ক্লিয়ার কিনা। ক্লাসের ভিডিও অডিও সব কিছু 100% ক্লিয়ার কিনা কনফার্ম করো। দেন উইল লার্ন স্যান্ডউইচ থিওরেম অ্যান্ড কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। এই দুইটা জিনিস আমরা পড়বো আজকে। আশা করি হচ্ছে সেই লেভেলের হবে, কোনো সমস্যা নাই। জাস্ট লেগে থাকো, আই রিপিট অ্যাগেন, জাস্ট লেগে থাকো। তখন বুঝবা একটা ঘন্টা তোমার অপচয় হবে না। ক্লাসের পর দেখবা খিদা লাগছে, কেন? স্যান্ডউইচের কথা মনে পড়ছে। ওকে, তাহলে আমরা শুরু করবো কিনা? তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু কমেন্টে জানিয়ে দাও। কে কোন জায়গা থেকে জয়েন করলে কমেন্টে একটু জানিয়ে দাও। আর একটু বলে দাও আমরা ক্লাস শুরু করবো কিনা। এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড ফাইন কথা একটু লিখে দাও যে সব কিছু ক্লিয়ার কিনা। সব কিছু ক্লিয়ার হলে আমরা এখনই শুরু করব এবং ইনশাল্লাহ মারাত্মক লেভেলের আমরা অনেক কিছু পড়াবো। বলো আমাদের সব কিছু ক্লিয়ার কিনা। একজনে বলতেছে ভিডিও দেখতেছে না, অডিও শুনতেছে। কোনো সমস্যা না, তুমি বের হয়ে আবার ঢুকো, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। অনেক সময় ব্রডকাস্টিং প্রবলেম হয়, বের হয়ে আবার ঢুকলে ঠিক হয়ে যায়। ওকে, সব কিছু যেহেতু ক্লিয়ার, আমরা একটু ধামাকা, আমাদের আজকে চলবে হচ্ছে আমাদের ধামাকা ক্লাস। আজকের ক্লাসের নাম হচ্ছে ধামাকা। এবং আজকের ক্লাসে আমরা প্রথমে খানাপিনা দিয়ে শুরু করব। দেখতেই পাচ্ছ স্যান্ডউইচ উপপাদ্য খুবই আমাদের লুক্রেটিভ একটা ফুডস, খাইতে খুব ভালো লাগে। তো আমরা সেই স্যান্ডউইচ থিওরেম দিয়ে আমরা শুরু করব এবং স্যান্ডউইচের আগামাথা সব বুঝিয়ে দিব। এবং স্যান্ডউইচ থিওরেমের ভিতরে সবার একটা জিনিস ঝামেলা, সেটা হচ্ছে ভাই আমরা এখন যে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে যখন একটা ম্যাথ করতে যাই, আমরা জানি না। এক কথা হচ্ছে, প্রথম কথা, তারা মনে করে টপিক্সটা আনওয়ান্টেড, খুব বেশি ইম্পর্টেন্ট না। আমিও বলতেছি আহামরি ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ওই কারণে তারা অনেকে বাদ দিয়ে দেয়। এই বাদ দেওয়ার কারণে হয়টা কি? বাদ দেওয়ার কারণে হয় হচ্ছে তারা স্যান্ডউইচ থিওরেমের ভিতরে ঢুকতে পারে না, যার কারণে একটা ম্যাথ কীভাবে শুরু করবে সেটা বুঝে না। আমি তোমাদেরকে আজকে পান্তা ভাতের মতো ক্লিয়ার করে দিব, বিশ্বাস করো। আমরা জাস্ট থিওরেমটা পড়াই, তোমাকে টেকনিকটা বুঝাই দিব। সেই টেকনিক বোঝানোর পর তুমি বুঝবা স্যান্ডউইচ কত মজা। আর আগামী দিন আমার নামে সবাই একটা করে স্যান্ডউইচ খেয়ে নিও এবং নিজের পকেট থেকে টাকা দিয়ে খেও না, মার খেতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের আজকের মূল আলোচনার বিষয় দুইটা জিনিস, একটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য আর একটা হচ্ছে ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। আর যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা তাদেরকে বলে রাখি, মোটামুটি এভরি ইয়ার আমাদের বুয়েটে এখান থেকে একটা প্রশ্ন করে, ম্যাক্সিমাম টাইমস বুয়েটে এই ধরনের প্রশ্ন হয়, বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ফেমাস একটা টপিক্স ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। যেহেতু এটা নতুন সিলেবাসের নতুন টপিক্স, যার কারণে আমাদের
এই ধরনের জিনিসগুলো একটু বেশি আসে এবং একটু প্রশ্ন আনকমন করতে চাইলে স্যান্ডউইচ উপপাদ্য অত্যন্ত ফেমাস না হওয়ার কোনো কারণ নাই। সো আমরা স্টার্ট করে দিই আমাদের আজকের ক্লাস। তাহলে আমাদের আজকের প্রথম টপিকস হচ্ছে ভাইয়া স্যান্ডউইচ উপপাদ্য। আসো আমরা স্যান্ডউইচ উপপাদ্য পড়বো। আমরা প্রথমে পড়বো হচ্ছে ভাইয়া স্যান্ডউইচ উপপাদ্য কী জিনিস, সেই স্যান্ডউইচ উপপাদ্যটা পড়বো। তো প্রথমে আমরা জেনে নিব স্যান্ডউইচ উপপাদ্য এটা কি, স্যান্ডউইচ উপপাদ্য এটা কি সেটা আমরা প্রথমে জেনে নিব। সো আমরা স্যান্ডউইচ উপপাদ্যের বিবৃতিটা দিয়ে দিই। তো স্যান্ডউইচ উপপাদ্যের আরও কয়েকটা নাম আছে, স্কুইজিং অথবা পিঞ্চিং উপপাদ্য। তো আমরা একটু উপরে হেডলাইন লিখে দিই স্যান্ডউইচ, নামগুলা অল্টারনেটিভ নেমগুলো মাথায় রাখতে হবে, স্যান্ডউইচ বা আমাদের পিঞ্চিং বা স্কুইজিং উপপাদ্য। তুমি আবার এগুলো দেখে মনে করো এটা চায়না থেকে ইম্পোর্ট করা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এটা সেফ। তাহলে আমাদের উপপাদ্য স্কুইজিং উপপাদ্য, তাহলে আমাদের তিনটা নাম হইতে পারে, অর্থাৎ স্যান্ডউইচ হইতে পারে, পিঞ্চিংও হইতে পারে, স্কুইজিংও হইতে পারে। এটার নাম স্যান্ডউইচ উপপাদ্য, এটার নাম পিঞ্চিং, এটার নাম স্কুইজিং। আই রিপিট এগেন, যেটাই আমার স্যান্ডউইচ সেটাই আমার পিঞ্চিং, সেটাই আমার স্কুইজিং, যেটাই আমার স্যান্ডউইচ সেটাই আমার পিঞ্চিং, সেটাই আমার স্কুইজিং। সো পরীক্ষায় দিলে এলোমেলো হওয়ার কোনো কারণ নাই। একটা উপপাদ্য শিখবো স্যান্ডউইচ, সেটাই আমার পিঞ্চিং, সেটাই আমার স্কুইজিং। তাহলে আমাদের এই উপপাদ্যটা আমরা এখন পড়বো। এই উপপাদ্য পড়ার ক্ষেত্রে তোমাকে আমি একটা কাহিনী বলি, তোমাকে আমি খুব সুন্দর করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমি যদি তোমাকে সিম্পল স্যান্ডউইচ টাইপের কিছু একটা দেখাই, মনে করো একটু এরকম স্যান্ডউইচ টাইপের কিছু একটা যদি দেখাই, হ্যাঁ, তাহলে দেখতে হয়তো আশা করি মজা লাগবে। তো আসো আমরা একটা স্যান্ডউইচ দেখাচ্ছি। স্যান্ডউইচের এখানে ভিতরে লেয়ার থাকে, এই যে দেখো, কিচ্ছু না ভাইয়া, এটার দিকে তাকায় দেখো, এটাই ভাই আমাদের স্যান্ডউইচ উপপাদ্য। এটার দিকে তাকাই দেখো ভাই, এটাই হচ্ছে আমার স্যান্ডউইচ উপপাদ্য। তোমরা নোট করার সময় এটা আঁকে নোট করবা, দেন স্যান্ডউইচ মিলে যাবে। আবারও বলতেছি, বিশ্বাস করো, এটার দিকে তাকায় দেখো, এটাই আমার স্যান্ডউইচ, এটার দিকে তাকাই দেখো, এটাই আমার স্যান্ডউইচ। এখান থেকে আমরা উপপাদ্য নিয়ে আসবো, সেই উপপাদ্যকে বলা হয় স্যান্ডউইচ উপপাদ্য। এখন আসো, যদি তুমি মনে করো ভাইয়া এই জিনিসটা আমরা বুঝি, এই যে এই জিনিসটা দেখতে কেমন সেটা বুঝি, অটোমেটিক স্যান্ডউইচ উপপাদ্য তোমার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এই স্যান্ডউইচ উপপাদ্যের এখানে তিনটা জিনিস আছে না, এই যে দেখো, একটা স্যান্ডউইচ যখন আমি নিলাম, এখানে তিনটা জিনিস আছে, তিনটা লেয়ার আছে, দেখো তিনটা লেয়ার আছে, মাঝখানে একটা আমাদের অত্যন্ত লোভনীয় লেয়ার, যেটা আমার দরকার, যেটা হইলে আমার খাইতে বেশি মজা লাগে। তাহলে স্যান্ডউইচের মাঝখানের লেয়ারটা অবশ্যই একটু কি আমাদের লুক্রেটিভ বা আমাদের খুবই মজাদার না, তাহলে আমাদের এটা খুবই মজাদার এবং আমরা এই মজাদার জিনিসটাই বের করব। তো আমরা যদি বলি ভাইয়া আমরা এটাকে গাণিতিকভাবে প্রকাশ করব, ঠিক এই জিনিসটাকেই আমি গাণিতিকভাবে প্রকাশ করব। যদি এই জিনিসটাকে আমি গাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে আমি তোমাকে কি বলতেছি দেখো, এই মাঝখানের লেয়ারটা তাকে নাম দিচ্ছি হচ্ছে এফ অফ এক্স, মাঝখানের লেয়ারটাকে নাম দিচ্ছে হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই লেয়ারটা তার উপরে না, হ্যাঁ, আমি কিন্তু মনে রাখার জন্য টেকনিক্যালি পড়াচ্ছি, এইভাবে কোথাও পারবা না, এটা হচ্ছে আমার নিজের মতো করে রেডি করা। তাহলে আসো, এই উপরের জিনিসটা এটা তার থেকে একটু বেশি, এটাকে আমরা বলি এইচ অফ এক্স, আর নিচের জিনিসটা তার থেকে একটু কম, এটাকে আমরা বলি জি অফ এক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে ভাইয়া খুবই সিম্পল। আমরা যদি বলি এটাকে এফ অফ এক্স, এটাকে বলতে পারি এইচ অফ এক্স, এটাকে বলতে পারি জি অফ এক্স, অথবা তুমি যেটাই বলো কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে এইচ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা এইচ অফ এক্স, এটা জি অফ এক্স, এটা এফ অফ এক্স। এখন যেই জিনিসটা হবে সেটা হচ্ছে স্যান্ডউইচ আমার কি বলে, একটু ভালো করে খেয়াল করে দেখো, স্যান্ডউইচ আমাদের কি বলে। আচ্ছা, তুমি সিম্পল ওয়েতে চিন্তা করে দেখো তো, একেবারে সিম্পল ওয়েতে চিন্তা করো, সেটা হচ্ছে কি, এই জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? আই মিন এখানে বড় বলতে আমরা উপরে মিন করতেছি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় এইচ অফ এক্স, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, জি অফ এক্স সবচেয়ে ছোট, এর পরেরটার নাম হচ্ছে এফ অফ এক্স, এবং সবচেয়ে বড়টার নাম হচ্ছে এইচ অফ এক্স, তাহলে আমরা যে জিনিসটা বলতেছি ভাইয়া, আমাদের জি অফ এক্স এর থেকে বড় হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স এর থেকে বড় হচ্ছে এইচ অফ এক্স, এবং আমরা বড়ও বলতে পারি, ইকুয়ালও বলতে পারি, ইকুয়ালও বলতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানেও স্যান্ডউইচ থিওরামে ঠিক সেম, এখানে যেরকম তিনটা লেয়ার,
আমার এখানে থাকবে 3টা লেয়ার। আমার এই 3টে লেয়ারের মধ্যে রিলেশনটা এমন এমন যে আমাদের এটার থেকে এটা বড় অথবা সমান, এটার থেকে এটা বড় অথবা সমান। আই রিপিট अगेन, একটা ফাংশন g অফ x, আরেকটা ফাংশন f অফ x, আরেকটা ফাংশন h অফ x, তিনটা ফাংশন, তাদের মধ্যে রিলেশনটা কেমন? g অফ x থেকে f অফ x একটু বড় অথবা সমান, f অফ x থেকে h অফ x একটু বড় অথবা সমান। তাহলে জিনিসটা এরকম, তাহলে একটা থেকে আরেকটা বড় বা সমান এরকম আমরা রিলেশনটা পাইলাম। তাহলে স্যান্ডউইচ থিওরেমের প্রথম রিলেশন হচ্ছে এটা, যদি এটা হয়, এই বলা হলো কি যদি এটা হয়, যদি এটা হয় তারপর যাই আমাদের আসল কাহিনী বের করতে হবে। তাহলে আমাকে বলো এই জিনিসটা মনে থাকবে কিনা? স্যান্ডউইচ উপপাদ্যের জন্য এটাই হচ্ছে আমাদের শর্ত, এটা হচ্ছে লিমিটেশনস বা শর্ত। যদি এটা হয়, যদি এটা হয়, এটা হচ্ছে আমার শর্ত। বলো শর্তটা মুখস্থ থাকবে কিনা? এই স্যান্ডউইচের দিকে তাকাইলে কি তোমার শর্তটা মুখস্থ থাকার কথা না? এই বলো তোমার শর্তটাকে মুখস্থ রাখতে কোনো কষ্ট হবে? বলো সবার শর্তটা মুখস্থ হয়েছে কিনা? তুমি যে কোনো 3টা ফাংশন, একটা থেকে একটা বড়, তার থেকে আরেকটা বড়, তুমি মূল থিওরেমটা জানলে মুখস্থ রাখা লাগবে না, মুখস্থ রাখা লাগবে না। এক কথায় একটা ফাংশনের থেকে আরেকটা ফাংশন একটু বড় বা সমান, ওটার থেকে আরেকটা ফাংশন একটু বড় বা সমান। তাহলে দেখো তো এখানে মাঝখানে লালটা আমার কি মাঝখানে পড়ে গেছে না? এটাই হচ্ছে সবচেয়ে মজাদার এবং এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এটার জন্যই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে স্যান্ডউইচ থিওরেম। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা একটু খেয়াল করে দেখি সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম এবার আমাদেরকে কি বলে? স্যান্ডউইচ থিওরেম আমাদেরকে বলে তুমি যদি এই g অফ x কে লিমিট করো, তুমি যদি h অফ x কে লিমিট করো, তাহলে আমরা লিমিট করব, কি করব? লিমিট করব। আসো স্যান্ডউইচ থিওরেম বলবে যদি g অফ x f অফ x এর থেকে f অফ x থেকে ছোট হয় বা সমান হয়, h অফ x যদি f অফ x থেকে আমাদের বড় হয় বা সমান হয়, এর মানে আমরা সিরিয়ালে লিখে ফেলি g অফ x f অফ x h অফ x, তিনটা এবং এটা হচ্ছে আমাদের এই যে লেস দেন অর ইকুয়াল। তুমি যেন নিচে দিতে পারো, কোনো সমস্যা না। আগামী থিওরেমটা তোমার মাথায় ঢুকাইয়ে দিই, তারপর দেখবা তুমি। এবার বলা হলো আমার x এর একটা লিমিট দেওয়া থাকবে। কার লিমিট ভাইয়া? x এর লিমিট। তো x এর যে লিমিটটা, সেই x এর লিমিটটা আমরা ধরে নিলাম x টেন্ডস টু a। কি? x টেন্ডস টু a। x এর লিমিটটা হচ্ছে x টেন্ডস টু a, x এর লিমিটটা a এর কাছাকাছি। এবার খুবই সুন্দর করে খেয়াল করো, লিমিট x টেন্ডস টু a, a লিমিটটা কার ভাইয়া? g অফ x এর। ওকে, মান একটু পরে বের করব। লিমিট x টেন্ডস টু a, এই লিমিটটা কার? h অফ x এর। তাহলে দেখো সবচেয়ে বড়টার লিমিট, সবচেয়ে ছোটটার লিমিট। তাহলে একটু খেয়াল করে দেখো, লিমিট x টেন্ডস টু a কার? সবচেয়ে ছোটটার। লিমিট x টেন্ডস টু a কার? সবচেয়ে বড়টার। বের করার পর দেখলাম এখানে মান আসলো l, এখানেও মান আসলো l। তাহলে খেয়াল করো, বলা হলো এটার থেকে এটা বড় বা সমান, এটার থেকে এটা বড় বা সমান। এখন আমি দেখলাম সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টা, এই দুইটার লিমিট কিন্তু সমান সমান। এর মানে সবচেয়ে বড়টার মান যা, সবচেয়ে ছোটটার মানও তা। এই তোমরাই আমাকে বলো এই তিনটার মধ্যে আমাকে বলা হলো এটার থেকে এটা বড় বা সমান, এটার থেকে এটা বড় বা সমান। যদি আমাদের সবচেয়ে ছোট যেটা তার লিমিট আর সবচেয়ে বড়টার লিমিট সেম হয়, l হয়, তাহলে তোমার কি মনে হয় f অফ x এর লিমিট কত হওয়া উচিত? তোমরা আমাকে বলো তো, লিমিট x টেন্ডস টু a, f অফ x ইকুয়ালস টু কত হওয়া উচিত? তোমাদের মন কি বলে? কত হওয়া উচিত একটু বলো তো। এই এখানে কেউ আবার এটা মনে করে না এইচ মানে আমাদের হাই এরকম বলো না। না ভাই, আমি যে কোনো নাম দিছি, আমি একটু পরে তোমাকে আরো বলবো। জাস্ট আগে এই জিনিসটা মাথায় ঢুকাও, যে কোনো 3টা ফাংশন, সবাইকে তো আর f অফ x নাম দিতে পারবো না। একটার নাম যদি f দিয়ে দিই আর বাকিদের নাম তো f দিতে পারবো না। তুমি তোমার বাচ্চার নাম যদি রাখো, যে হচ্ছে তুমি তোমার বাচ্চার নাম যদি আবুল রাখো, তাহলে বাকিদের নাম তো আবুল রাখতে পারবা না। একটার নাম আবুল রাখলে একটার নাম বাবুল রাখতে হবে, বুঝি না? তাহলে একটার নাম জরিনা রাখলে আরেকটার নাম মরিনা রাখতে হবে, তুমি দুইটার নাম জরিনা রাখতে পারবা না। তাহলে জিনিসটা এরকম, আমরা একটা ফাংশনের নাম f অফ x দিছি, একটার নাম g অফ x দিছি, একটার নাম h অফ x দিছি। বললাম যে এদের মধ্যে রিলেশনটা এমন, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, আবার সমানও হইতে পারে। এখন আমি দেখলাম সবচেয়ে বড়টার লিমিট যে কোনো একটা বিন্দুর জন্য, x এর মান a এর জন্য, x টেন্ডস টু a এর জন্য
সবচেয়ে বড়টার লিমিট আর সবচেয়ে ছোটটার লিমিট কেমন, সমানে সমান। আচ্ছা তুমি চিন্তা করো, সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা যদি সমান হয়, মাঝখানেরটা কি হবে? মাইনকে চিপে পড়বে না? এই তোমরাই বলো, এটার মান কত হওয়া উচিত, এটার মান কত হওয়া উচিত, কত হওয়া উচিত? সবাই আনসার দিয়ে দিছে ভাইয়া, এটার মান এল হওয়া উচিত। অ্যান্ড দিস ইজ আওয়ার স্যান্ডউইচ বা পিনচিং বা স্কুইজিং উপপাদ্য। আশা করি বুঝতে পারছি। সেটা হচ্ছে কি আমাদের, এবার আসো তোমাদেরকে আমি স্যান্ডউইচিং উপপাদ্য পড়াই কিভাবে। পরীক্ষায় যদি বলা হয় স্যান্ডউইচ উপপাদ্য আমাদের বিবৃতি করো, তুমি কি করবা? যদি আমার তিনটি ফাংশন এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স এমনভাবে থাকে যে মানে ফাংশনগুলোর পরিচয় দিচ্ছ, জি অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল, এফ অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল এইচ অফ এক্স। হ্যাঁ, এবার লিখবা একটি বিন্দু এর জন্য লিমিট এক্স টেন্ডস টু এ সবচেয়ে ছোটটা ইকুয়ালস টু এল, এবং লিমিট এক্স টেন্ডস টু এ সবচেয়ে বড়টা ইকুয়ালস টু যদি এল হয়। এর মানে এই দুটো যদি সমান হয় তাহলে মাঝখানেরটা কোন দিকে যাবে? তাও সমান। এর মানে আমাদের মনে করে এরকম, আগেরটা পিছেরটা, আগেরটা এল পরেরটা এল, আমি বলবো আমিও এল, উপায় নেই তো। আমি যদি বলি যে ভাই ও বললো এল, ও বললো এল, আমি যদি অন্য কিছু বলি এই দুজনে মিলে বলবো এর ঠেল, তা আমরা এরকম করবো না। আমার আগেরটা এল পিছেরটা এল, আমি বলি আমিও এল, মাইনকে চিপে পড়ে এল হয়ে গেছে, এটাকে বলে স্যান্ডউইচ। এই যে দেখো, ও বলতেছে এল, ও বলতেছে এল, ও মাঝখান দিয়ে হাসি দিয়া বলতেছে জি ভাইয়া আমিও এল, দিস ইজ স্যান্ডউইচ। শেষ। এই যে উপরে আর নিচেরটা যদি সমান হয় লিমিট, মাঝখানেরটাও তার সমানই হইতে হবে। দিস ইজ কল্ড স্যান্ডউইচ উপপাদ্য, এবং এটা দিয়ে আমরা লিমিটের বিভিন্ন প্রমাণ করতে পারি, সেটা আমরা এখন দেখব। বলো আমরা একটু বুঝছি কিনা? এই বুঝছি কিনা বলো তো, বুঝছি কিনা একটু বুঝছি কিনা বলো। আমি জাস্ট জিনিসটা তোমাকে একটু অন্যভাবে আবার বলবো। অনেকে আবার এটা নিয়ে একটু ঝামেলা করতেছে, ভাই কোনটা বড় কোনটা ছোট, আমি তোমাকে আবার অন্যভাবে দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু ক্লিয়ার কিনা রে ভাইয়া, একটু ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা এতটুকু? অনেকে একটু কনফিউশনে পড়তেছে, তোমাদের কনফিউশন আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। সেই কনফিউশনটা কি? সেই কনফিউশনটা হচ্ছে এরকম, ভাইয়া সবসময় কি এটা থেকে বড় হইতে হবে? না ভাইয়া, তুমি জাস্ট তিনটা ফাংশন ধরো। যেমন আমি দেখো স্যান্ডউইচ উপপাদ্য আমি আবার লিখতেছি কি, আমি লিখতেছি এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স। এবার দিলাম ইজ লেস দেন অর ইকুয়াল এটা। এবার তুমি বললে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, তোমাকে লিমিট এক্স ইকুয়ালস টু যেহেতু এ বিন্দুতে এক্স টেন্ডস টু এ দিতে হবে, সবচেয়ে কার জন্য? ছোটটার জন্য, ইকুয়ালস টু এল, ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ সবচেয়ে বড়টা এইচ অফ এক্স। এর মানে সবচেয়ে ছোটটার লিমিটও হচ্ছে এল, সবচেয়ে বড়টার লিমিটও এল, তাহলে মাঝখানেরটাকে তুমি বলবা ঠেল না, সেটাও আমার এল। তাহলে আমরা বলতে পারি সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য আমাদেরকে বলে সবচেয়ে বড়টা আর ছোটটা যদি আমাদের এল হয় তাহলে মাঝখানেরটাও এল হবে। কত? এল হবে। শেষ। কনফিউশনের কোনো কারণ নাই, তুমি এদেরকে যে কোনো ভাবে তোমার সিরিয়াল করতে পারো। এক কথায় একটা সবচেয়ে ছোট লেস দেন অর ইকুয়াল দিবা যে কোনো বিন্দু, যেমন এক্স ইকুয়ালস টু এ বিন্দু, তাহলে এক্স টেন্ডস টু এ, সবচেয়ে ছোটটার লিমিট সবচেয়ে বড়টার লিমিট যদি সমানে সমান হয়, ভাইয়া মাঝখানেরটাকে আমার সমান ছাড়া অন্য কিছু কি কেউ কয়? না, কইলে মাইনকে সিপাই পড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি কিনা বলো? তোমার ইচ্ছা, তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, সাজাইয়া লেখা পালো, এভাবে সাজাইয়া লেখা তুমি যদি বলতে পারো, তুমি যদি কোনো না কোনোভাবে প্রমাণ করতে পারো এটা আর এটা সমান, তাইলে তুমি নিশ্চিত যে মাঝখানেরটাও সমান। যেমন কোনো না কোনোভাবে সামহাও তোমার এই যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোটটার মান আসলো 3, সবচেয়ে বড়টার মান আসলো 3, তুমি উইদাউট এনি হেসিটেশন তুমি বলে দিতে পারবা ভাই দিস ইজ অলসো 3। এটাই হচ্ছে আমাদের ম্যাথটা হচ্ছে ফ্রি। বুঝতে পারছো? ফ্রিতে তুমি আনসার পেয়ে গেছো। বলে যে আগেরটা যেহেতু 3, পরেরটা যেহেতু ফ্রি, একটু চিন্তা ভাবনা করে দেখি, হ্যাঁ ফ্রি, না সরি ফ্রি না, এটাও 3, কারণ ফ্রিতে 3 দিছে। বলো আমরা বুঝছি কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? এবার আমরা ম্যাথ করে ফেলবো। স্যান্ডউইচ উপপাদ্যের ম্যাথ যে কত সোজা তুমি চিন্তাই করতে পারবা না। আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় মারাত্মক হবে, যদি ক্লিয়ার হয় মারাত্মক। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা?
এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু বলো। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? স্যান্ডউইচ উপপাদ্য আমাদের সবার ক্লিয়ার কিনা? মানে কথাগুলা, অনেকে কথাগুলো মুখস্থ করতে, কেন রে ভাই তুই মুখস্থ করবি কেন? তোর কাজ হচ্ছে বুঝে সুন্দরভাবে বুঝে বুঝে লেখ। এবার যখন বুঝে গেছো তোমার ইচ্ছা মতো তুমি ফাংশন দাও। যেমন কারো কারো মনে হলো যে মনে করো সে চাচ্ছে না এভাবে দিবে, সে তার ইচ্ছা হলো সে তার মতো দিবে, সে তার মতো দিবে। যেমন সে দিল মনে করো একটা ফাংশনের নাম a of x, আলু ফাংশন। আরেকটা ফাংশনের নাম দিল বালু, বালু ফাংশন b of x। আরেকটা ফাংশনের নাম দিল কালু ফাংশন c of x। তাহলে তিনটা ফাংশন আলু বালু কালু। এই তিনটা ফাংশনকে যদি তুমি এভাবে বলতে পারো, সিরিয়ালটা মেনটেন করতে হবে, মানে একটা সবচেয়ে ছোট, আরেকটা সবচেয়ে বড়, আরেকটা হচ্ছে আমাদের মাঝারি। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটাকে যদি বলতে পারি লিমিট x টেন্ডস টু কত, যেটাই হোক হোয়াট এভার তোমাকে যা দেখ, মনে করো x টেন্ডস টু আমাদের মনে করো এখানে নাম দিলাম মনে করো জি, যেহেতু মিলে যাচ্ছে আমি ইচ্ছা মতো দিই। মনে করো তোমাকে x ইকুয়ালস টু জি বিন্দুতে বললো, কোন বিন্দু? x ইকুয়ালস টু জি। তাহলে আমরা বলবো লিমিট x টেন্ডস টু জি, একবারে সবচেয়ে ছোটটা তার মান যা, সবচেয়ে বড় যেটা লিমিট x টেন্ডস টু জি তার মানও তা, সবচেয়ে ছোটটার মান যা, সবচেয়ে বড়টারও মানও তা। তাহলে আমরা বলবো মাঝখানে যে আছে সে তো আমার পড়ছে মাইনকে সিপায়, তো সে বলবে তারা যেহেতু বলছে আমি এটা বলবো। যেরকম আমাদের কমেন্টে এরকম হয় না, আমি যখন বলবো এটার আনসার দাও, সবাই যখন আনসার দিবে, সবাই যখন আনসার দিল 5, তখন একজনে বলবে যেহেতু সবাই 5 দিচ্ছে 5ই হবে, আমার চিন্তা করার কি দরকার, সেও 5 বসাই দিবে। এটা ঠিক সেম, যে বলতেছে সবাই যেহেতু এল বলতেছে আমার চিন্তা করার কি দরকার। তাহলে লিমিট x টেন্ডস টু জি বি অফ x ইকুয়ালস টু নিশ্চয়ই কি হবে, এটা নিশ্চয়ই আমাদের এল হবে। শেষ, আনসার শেষ। তো এটাই হচ্ছে আমার স্যান্ডউইচ উপপাদ্য। এর মানে স্যান্ডউইচের মতো মাঝখানে আটকায় গেলে তোমার কিচ্ছু করার নাই, সামনে আর পিছনে তারা যা বলবে তোমাকে সেটাই মানতে হবে, কারণ সামনে আর পিছনে কালো আর লাল বন্দুক তোমাকে তাক করে আছে। এখন তারা বললো এল, তোমাকে বলতে হবে এল, যদি তুমি না বলো এল পরীক্ষায় করে ফেলবা ফেল, ওই কারণে তোমাকে এলই বলতে হবে, কারণ তারা বলতেছে এল। বলো স্যান্ডউইচ মাথার ভিতর ঢুকছে কিনা? স্যান্ডউইচ মাথার ভিতর ঢুকছে কিনা বলো? স্যান্ডউইচ মাথার ভিতর খুব ভালো করে ঢুকছে কিনা? এবার আসো আমরা স্যান্ডউইচের ম্যাথ করব। এবার আমরা স্যান্ডউইচের ম্যাথ করবো ভাইয়ারা, আমরা স্যান্ডউইচের ম্যাথ করবো। আসো আমরা স্যান্ডউইচের ম্যাথ করি। স্যান্ডউইচ আবারও বলে রাখতেছি, স্যান্ডউইচ উপপাদ্যের তিনটা নাম, স্যান্ডউইচ উপপাদ্য, স্কুইজিং উপপাদ্য, পিঞ্চিং উপপাদ্য। তোমার সাথে কেউ পিঞ্চ করতে আসলে তাকেও তুমি পিঞ্চিং উপপাদ্য মারা দিবা, কেউ স্কুইজিং করতে আসলে তাকে স্কুইজিং উপপাদ্য মারা দিবা, আর কেউ স্যান্ডউইচ খাওয়াইতে আসলে তাকে স্যান্ডউইচ উপপাদ্যটা শিখিয়ে স্যান্ডউইচটা খেয়ে নিবা। ওকে, আর সবাই তোমাদের হোমওয়ার্ক হলো তোমরা কালকে কোনো না কোনোভাবে, মনে করো যারা বাইরে যাবা না তারা হচ্ছে বাসা অর্ডার দিয়ে স্যান্ডউইচ এনে খাবা, আর যারা হচ্ছে মনে করো বাইরে যাবো, বাইরে যাই স্যান্ডউইচ খেয়ে আমার নামে খেয়ে আমার জন্য দোয়া করে নিজে টাকা দিয়ে চলে আসবা। তাহলে দেখো স্যান্ডউইচ আরো মজা হবে। ওকে, তাহলে যদি এটা হয় এবার তোমাদের আসো আমাদের স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে তোমাকে প্রমাণ করতে বলবে। তোমাকে কি করতে বলবে? প্রমাণ করতে বলবে। আসো আসো একটু খেয়াল করি, তার আগে তোমাদেরকে একটু টেস্ট করি। বলো তো সাইন এক্স এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? তোমরা একটু আমাকে কমেন্টে বলো দেখি, আমি সাইন এক্স এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে। একইভাবে cos x এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, যদিও একটা জানলে আরেকটা জানা যায়। সো আমি একসাথে লিখি sin x বা cos x এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে, মানে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত, sin x বা cos x এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে। sin x বা cos x এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে। অনেকে বলতেছে লাইভ ডিস্টার্ব করে, আমার কিছু করার নাই, আমার এখানে তো সব কিছু ঠিকঠাক আছে, তোমার নেটের প্রবলেম, সেক্ষেত্রে আসলে জিনিসটা হচ্ছে আমি সব জায়গায় কম্প্রোমাইজ করতে ইচ্ছুক না আসলে। তো আমাদের একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট না করলে কেষ্ট মিলে না। কারণ এই আজকের ক্লাসটা যারা করবে লাইভে করতেছ, তোমরা বুঝবা ক্লাস করার পর বাকিদের অস্তিত্ব দেখে তুমি বুঝবা আসলে তুমি কতটুকু আগাইছো। এই জিনিস তোমাকে কেউ এভাবে পড়াবে না, আজীবন তোমার কাছে বিতেই থেকে যাবে। আমাদেরকে ইন্টারমিডিয়েটগুলো কেউ পড়ায় অনেক, বাট আমাদের লাগবে সুন্দর করে পড়াই দিই। হ্যাঁ, এই যে অনেকে আনসার দিচ্ছে এক্স্যাক্টলি sin x বা cos x এর মান সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1। কারণ আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে আমার গ্রাফটা হবে এরকম, এটা হচ্ছে আমাদের sin x এর গ্রাফ, তাই না?
একইভাবে আমরা যদি গ্রাফ আঁকি cos x এর গ্রাফ, এর সর্বোচ্চ বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের cos x এর গ্রাফ। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের sin x এর গ্রাফ, এটা হচ্ছে আমাদের cos x এর গ্রাফ। একটু ভালো করে খেয়াল করলে তুমি দেখবা সর্বোচ্চ মানটা হচ্ছে +1, সর্বনিম্ন মানটা হচ্ছে -1। একইভাবে cos x এর গ্রাফে সর্বোচ্চ মানটা হচ্ছে +1, সর্বনিম্ন মানটা হচ্ছে ভাইয়া আমাদের -1। তাহলে আমরা একটা কথা বলতে পারি, sin x বা cos x যেটাই বলো না কেন, এই ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 1, এবং এর ভিতরে যে কোনো মান হোক আমার কোনো সমস্যা নাই। এবং দেখো তারা কত সুন্দরভাবে নাচতেছে না, আমাদের ওই যে নৃত্য করে না, এভাবে নৃত্য করে, এই যে sin x cos x নাচতেছে, কার ভিতরে নাচতেছে? -1 থেকে +1 এর ভিতরে এভাবে নাচতেছে। দিস ইজ আওয়ার sin x cos x। তাহলে আমরা বলতে পারি ভাই সিম্পল কথা, sin x এর লিমিটটা কত? sin x এর মান -1 থেকে বড়, তবে +1 থেকে ছোট, এবং sin x এর মান -1ও হইতে পারে, sin x এর মান +1ও হইতে পারে। এই তোমার কি দেখে এটাকে স্যান্ডউইচ মনে হয় না? ওই শর্ত, এই মনে হয় কিনা স্যান্ডউইচের শর্তের মতো মনে হয় কিনা বলো তো, মনে হয় কিনা? একইভাবে ভাইয়া cos x এর মান -1 থেকে শুরু করে +1 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, এবং -1ও হইতে পারে, +1ও হইতে পারে। এ স্যান্ডউইচ মনে হয় কিনা? মনে হয় কিনা বলো না? আমাদের এখান থেকে স্যান্ডউইচ মনে হয় কিনা? হয় কি হয় না বলো না? হয় কি হয় না? অবশ্যই হয়, তাই না? ওই যে শর্তটা দেখেই মনে হয় আমাদের আলু থেকে বালু বেশি, বালু থেকে কালু বেশি, তাই না? আমরা এখান থেকে এই কথাগুলো শুনে হাসবো দিবানিশি, এটাই হচ্ছে আমাদের, আমরা এবং ক্লাসের পর বলতে পারবো আমরা স্যান্ডউইচ আসলে ভালো করেই শিখেছি। ওকে, তাহলে আমাদের এতটুকু যদি মনে থাকে, একইভাবে একটু করে মনে রাখতে হবে ভাইয়া, ফাংশনটা আমার সাইন নয়, ফাংশনটা আমার কস নয়, যখন আমার সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার হয় তখন আমার লিমিটটা কেমন হয়? এবার তুমি দেখি কমেন্টে বলো তো সবাই, ভাইয়া সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স এর ক্ষেত্রে এখানে যেরকম বলছো -1 থেকে +1, তাহলে বলো তো সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? একটু বলে দাও না শুনি একটু। সাইন স্কোয়ার এক্স এর মান আর কস স্কোয়ার এক্স এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? কত থেকে কত পর্যন্ত হইতে পারে বলো না? সাইন স্কোয়ার এক্স এর মান আর কস স্কোয়ার এক্স এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? একটু আমাদের কমেন্টে বলো শুনি। সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? যেরকম তুমি বলছো সাইন এক্স বা কস এক্স এর মান -1 থেকে +1, তাহলে আমার একইভাবে বলে দাও সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স এর মান কত থেকে কত পর্যন্ত? কত থেকে কত পর্যন্ত একটু বলো না শুনি। সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স এর মান কত থেকে কত পর্যন্ত? এখান থেকে দেখবা, এই দেখি কি মনে হয় না স্যান্ডউইচের মতো? জি ভাই, স্যান্ডউইচের ওই যে শর্তটা, সেই শর্তটা আমরা দেখতেছি। তাহলে আমরা এক্ষুনি বলে দিই সিম্পল কথা ভাইয়া। সেই কথাটা কি? সেই কথাটা হলো, দেখেন সিম্পল কথা ভাইয়া, সেই সিম্পল কথাটা কি? সিম্পল কথাটা তো আসলে সিম্পল কথাই, সেটা হচ্ছে আমাদের, তুমি এতক্ষণ সাইন এক্স আর কস এক্স ছিল, এখন তুমি তাকে বর্গ করে দিছো। কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা কি ঋণাত্মক থাকে? বর্গ করলে সেটা ধনাত্মক হয়ে যায়, বর্গ করলে সেটা ধনাত্মক হয়ে যায়। ওই কারণে তুমি দেখবা, মনে করো এই যে একটা ছেলেকে যদি তুমি এক্স ধরো, একটা মেয়েকে যদি তুমি এক্স ধরো, তখন তুমি দেখবা এখান থেকে তুমি দেখবা এদেরকে যখন একসাথে করে দিবা, এদেরকে যখন জোড়া লাগাই দিবা, তখন এখান থেকে দেখবা x × x = x এর হয়ে যাবে। এখন তখন এরা হাসি খুশি হয়ে যাবে। কেন বলো তো? কারণ there's no one negative, everything positive, because they are now x² not x। ওই কারণে আমাদের বিয়ে করলে মানুষ খুশি হয়ে যায়, মাঝে মাঝে বিচ্ছেদ লাগে তখন একটু আমাদের এরকম হয়ে যায়, কারণ তখন আমাদের পজিটিভটা একটু করে নেগেটিভ হয়ে যায়। ওই কারণে অলওয়েজ যদি পজিটিভিটি মেনটেন করতে পারো, লাইফ হবে আমাদের জাক্কাস। সো আমরা আশা করি বুঝতে পারছি, এখানে ঠিক সেম কাজটা হবে। কাজটা কি একটু খেয়াল করো, কাজটা কি একটু খেয়াল করি। সেই কাজটা হচ্ছে ভাইয়া, এই দেখেন -1 থেকে 1 পর্যন্ত এই মানগুলোকে মধ্যে আমাদের দেখো, এই মানগুলোকে প্রত্যেকটা মান, এই প্রত্যেকটা মানকে তুমি বর্গ করলে গ্রাফটা এরকম হবে। 1কে বর্গ করলে তো 1ই হয়, জি ভাইয়া। একটু ভিতর দিকে মানে বর্গ করলে এই যে, এবার তুমি যখন এই পয়েন্টে যাবা, এই কি আর নিচের দিকে নামবে না, নিচের দিকের গুলো আমাদের পজিটিভ হয়ে যাবে, গ্রাফটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমার সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ, এটা হচ্ছে আমার সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ। একইভাবে কস স্কোয়ার এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। এর মানে
তাহলে আমরা এখান থেকে পাই গেলাম হচ্ছে sin স্কয়ার x এর গ্রাফ, এখান থেকে পাই গেলাম হচ্ছে cos স্কয়ার x এর গ্রাফ। এর মানে যখন সে sin স্কয়ার বা cos স্কয়ার এর মানে তার মান ঋণাত্মক হয় না, এর মানে সে আমাদের 0 থেকে উপরে, আগে ছিল -1 থেকে +1, এবার দেখো নেগেটিভ গুলো হচ্ছে না, এর মানে আমরা বলতে পারবো ভাইয়া sin স্কয়ার x তার লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 1 এবং cos স্কয়ার x তার লিমিটটা হচ্ছে 0 থেকে 1। তাহলে এতটুকু মাথায় রাখলে সবগুলো স্যান্ডউইচের ম্যাথ করে ফেলা যাবে, কারণ স্যান্ডউইচ শুধুমাত্র sin এবং cos দিয়ে আসে, অন্যগুলো দিয়ে করা যায় খুবই ইজি। তবে আমাদের সিলেবাসের অনুযায়ী শুধুমাত্র sin এবং cos জানলে এনাফ, মোর দেন এনাফ। তাহলে বলো আমরা একটু বুঝছি কিনা। তাহলে sin x এর লিমিট হচ্ছে এটা, cos x এর লিমিট হচ্ছে এটা, sin স্কয়ার x এর লিমিট হচ্ছে এটা, cos স্কয়ার x এর লিমিট হচ্ছে এটা। বলো আমরা এই চারটা লিমিট বুঝছি কিনা, মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা। মনে থাকবে কিনা বলো। একজনে বলতেছে করোনাটাই শুধু নেগেটিভ হইলে ভালো। তা তোমার যদি মনে হয় করোনাটা নেগেটিভ হইলে ভালো, আমি বলবো তোমার এইচআইভি পজিটিভ হলে তোমার কেমন লাগবে সেটা আমার অবুঝমন জানতে চাচ্ছে, কেমন লাগবে তোমার কাছে। কারণ শুধু করোনাটাই নেগেটিভ হইলে খারাপ লাগে না, এইচআইভি হলে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে খুব, তাই না? সব কিছুর একটি ভালো সেটা খারাপ, ভালো দিক আর খারাপ দিক আছে। ওকে, যদি এতটুকু ক্লিয়ার থাকে স্যান্ডউইচের ম্যাথ কোনো ব্যাপারই না, ব্যাপারই না, ব্যাপারই না। আসো আমরা স্যান্ডউইচের ম্যাথ করা শুরু করে দিই। আসো 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথ আমাদেরকে বললো, 1 নাম্বার ম্যাথটা দেখো। ম্যাথটা আমাকে বলা হলো, সরি এই যে প্রশ্নটা আমি লিখি, স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে, স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে, এই তোমাদেরকে স্ক্রিনশট আমি দিয়ে দিব, তোমাদের টেনশন নাই। স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে, স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করো যে বা আমাদের বলা হলো স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে ডিজে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। এটা তোমাকে সরি এটা ইকুয়ালস টু 0, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে এটা আমার 0, স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে এটা আমার 0। অনেকে জানে না ডিজে মানে কি। দেখো যারা জানো না তাদের জন্য ডি মানে হচ্ছে দেখাও, যে মানে তো বুঝতে পারতো যে, দ্যাট মিনস দেখাও যে। এত কষ্ট করে কে লিখবে দেখাও যে, এত কিছু বলতে পারবে না, জাস্ট বলো ডিজে ডিজে ডিজে। তাহলে একবার দেখো যে বলার সময় অনেকবার ডিজে বলা যাবে, ওই কারণে আমরা ডিজে বলি। ওকে, তাহলে একটুকু আশা করি আমরা বুঝছি। সরি এখানে বুঝার কোনো কিছু নেই, কি বুঝবা। আমাদের প্রশ্নটা বললো যে স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করো যে বা দেখাও যে এটা। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x ইকুয়ালস টু 0। এবার আমরা বারবার একটা কথা বলছিলাম, মনে আছে ভাই? স্যান্ডউইচ উপপাদ্য করতে গেলে লাগবে আমার শর্ত, যদি তুমি না মানো ওই ধরনের শর্ত পড়ে যাবা, তুমি যেখানে পড়বা তার নাম হচ্ছে গর্ত। সো গর্তের মধ্যে যদি তুমি পড়িতে নাই চাও, স্যান্ডউইচ উপপাদ্যের শর্তটা মেনে নাও। বলো আমরা স্যান্ডউইচ উপপাদ্যের শর্ত মানে দ্যাট মিনস তিনটা জিনিস থাকবে, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়। বলো এই পুরা জিনিসটা যেটা প্রমাণ করতে বলছে, তোমরাই বলো এখানে কার লিমিট তোমরা জানো, কার জন্য শর্তটা জানো। দেখো এই পুরো জিনিসটা তোমাকে করতে হবে সামহাউ, বাট আমার কথা হচ্ছে এখানে কারটা তুমি জানো। বলো তো এখানে কাকে তুমি চিনো, কাকে তুমি আমাদের শর্ত দিয়ে চিনো? বলো তো কাকে চিনো, কাকে তুমি শর্ত দিয়ে চিনো? একটু বলে দাও না ভাই, আমরা এখানে কাকে শর্ত দিয়ে চিনি, একটু বলি কাকে শর্ত দিয়ে চিনি। স্ক্রিনশট এই গ্রুপে আমি দিয়ে দিব, টেনশন নাই। তুমি কাকে চিনো? অনেকে এখন পড়ে গেছে আমি কারে চিনি, বলে যে আমি যদি বলি SIN এটা হয়ে যাবে পাপ। এখন যদি বলে পাপরে চিনি তাহলে তো আমাদের যদি আমি বলি আমি চিনি পাপ, তখন দৌড়াবে আমার বাপ, ঝামেলা হয়ে যাবে। ওই কারণে অনেকে বলতে পারছে না আসলে আমরা সাইনকে চিনি না, আমরা sin x কে চিনি, তাই না? আমরা এটা ইংলিশ, এটা ম্যাথমেটিক্স। ওকে তাহলে আমরা আসি, এখানে আমরা sin x কে চিনি কেন? sin x এর লিমিটটা আমরা জানি। সো যাকে জানি তাকে দিয়ে আমরা কাজ করব। অনেকে এখন টেনশনে পড়ে গেছে, অনেকের কাছে মনে হচ্ছে তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তা আমি বলি একটু আগেই তো আমি বলছি চিনো না কেন, এত ভুলা মনে হলে তো হবে না, ভবিষ্যতে নিয়ে থাকবা কেমনে? এত তাড়াতাড়ি ভুলে গেলে মনে রাখতে হবে, একটু আগেই বলছি। তাহলে আমরা sin x কে চিনি, তাহলে আমরা বলবো এ যে মানে হচ্ছে আমরা জানি, এ মানে হচ্ছে আমরা, যে মানে হচ্ছে জানি। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে sin x
লেস দেন অর ইকুয়াল -1 থেকে +1। এটা তোমরা বিলিভ করো তো, এটা বিলিভ করো তো, বিশ্বাস করো আমাকে, যদি তুমি এটা জানো ম্যাথ তোমার শেষ। খুব মজা লাগতেছে না? হ্যাঁ আসলেই শেষ। কিভাবে? একবারে সিম্পল কথা। তুমি চিন্তা করো তোমার এখানে আছে sin x। দেখো আমরা বলছিলাম স্যান্ডউইচ তার মান বের করে যেটা আমার মাঝখানে থাকে, অর্থাৎ আগের আর পরের মান যদি আমি জানি, ছোট আর বড় মান যদি জানি, তাহলে বলে ফেলতে পারি স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী মাঝখানেরটাও সেই মানটা হয়। তাহলে আমার কথা হচ্ছে এই তো তোমার sin x না, তোমাকে বের করতে বলছে sin x ডিভাইডেড বাই x। ওই কারণে তুমি কি করবা? x দ্বারা সবাইকে ভাগ করবা। এবার যদি তুমি সবাইকে x দ্বারা ভাগ করে দাও, x দ্বারা ভাগ করবা, কি দ্বারা ভাগ করবা? x দ্বারা ভাগ করবা। তাহলে আমরা x দ্বারা ভাগ করলে -1 ডিভাইডেড বাই x, x কোথায়? নিচে। তাহলে আমরা আসি একইভাবে এখানে sin x ডিভাইড বাই x, x কোথায়? তাও নিচে। তাহলে আমরা এখানে দেখি 1/x, x কোথায়? তাও নিচে। x অলওয়েজ নিচে, আই মিন সবসময় নিচে থাকে না, অনেক সময় পাশেও থাকে। তো দেখো, তবে যার পাশে আছে তার নাম হচ্ছে সাইন, মানে হচ্ছে পাপ। তাহলে আসো -1/x ইজ লেস দেন অর ইকুয়াল sin x বাই x ইজ লেস দেন অর ইকুয়াল 1/x। খেয়াল করো, ঠিক আমার ওই যে স্যান্ডউইচ উপপাদ্য পড়ছি তার মতো করে মিলে যাচ্ছে। কিন্তু কথা আছে, সেই কথাটা কি? ভাইয়া আমি তো sin x বাই x এর মান বের করতে চাচ্ছি না, আমি বের করতে চাচ্ছি এটার পাশে এই লিমিটটা থাকবে। তো তোমার লিমিট বসে দিই, কেউ না করছে বসেই পেলো। তাহলে আমরা বলতে পারি যেহেতু আমি ভাগ করছি, সবাইকে x দ্বারা ভাগ করলাম, সবাইকে x দ্বারা ভাগ করলে এই জিনিসটা পেয়ে গেলাম। ওকে, এবার আমার কি লাগবে? লিমিট লাগবে, কারণ আমার অলরেডি পুরো ফরম্যাট পেয়ে গেছি। পুরো ফরম্যাট যখন পেয়ে গেছি, আমার শুধু লিমিট লাগবে। এবার এই লিমিটটা কোন লিমিট বলেই দিছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এটা সবার মধ্যে বসাই দাও, কারণ তুমি এক জায়গায় লিমিট বসাতে পারবা না। তুমি দিলে সবারই দিতে হবে, না দিলে কাউকে দিবা না। তুমি তোমার x কে বিলিয়ে দিবা, আই মিন এখানে x টাকে দ্বারা ভাগ করবা, সবার মধ্যে ভাগ করে দিবা। একা একা ভাগ করতে পারবা না, কারণ সবাই আছে, সবাই দাবিদার। তাহলে আমার এখানে ইকুয়েশনের মধ্যে সবাইকে বিলিয়ে দিতে হবে। তাহলে আসলে x কে সবার মধ্যে বিলিয়ে দিলাম। এখন আমার লিমিট করতে হবে, আসলে আমরা লিমিট করি। তাহলে আমরা লিমিট করব কি? x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x অসীম এর কাছাকাছি। এখানে আমাদের থাকবে হচ্ছে -1/x। এরপর আমরা দিলাম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আছে আমার sin x বাই x, sin x ডিভাইড বাই x। এবার আসো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আছে আমার 1/x, এখানে আছে আমার 1/x। এবার একটু খেয়াল করে দেখো, এই সবাই বলো সামথিং বাই ইনফিনিটি এটার মান কত? দেখি কয়জনে পারে। সামথিং বাই ইনফিনিটি এটার মান কত একটু বলো তো। সামথিং বাই ইনফিনিটি এটার মান কত বলো তো। সামথিং বাই ইনফিনিটি এটার মান কত? না, আমি এটা বলবো না, আমি বলবো তোমাকে এভাবে, সামথিং বাদ দাও, x বাই ইনফিনিটি এটার মান কত বলো তো। x বাই ইনফিনিটির মান কত? এক্স্যাক্টলি 0। সবার ভাষ্যমত অনুযায়ী, সবার কথা অনুযায়ী দিস ইজ হিরো, নাও ইউ আর হিরো। তাহলে দিস ইজ 0। তাহলে আমাদের এটার মান হচ্ছে ভাই 0। এই দেখি বলো তো শূন্যের আবিষ্কারক কে? একটু কমেন্টে দেখি তোমরা কয়জনে পারো শূন্যের আবিষ্কারক কে? শূন্যের আবিষ্কারক কে? ওকে, যদি আমি জানি তাহলে আমাদের এখানে সিম্পল বলতে পারি ভাইয়া x টেন্ডস টু ইনফিনিটি 1/infinity, দ্যাট মিন্স দিস ইজ মাই 0। একইভাবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x তো রয়ে গেছে, যার মান আমি বের করব। এবার ইজ লেস দেন অর ইকুয়াল লিমিট, সরি এটা লিমিট আর দিব না, ইনফিনিটি বসে দিলে 1/infinity মান 0। তাহলে দেখো আগেরটাও 0, পরেরটাও 0, মাঝখানেরটা কি? সেটাও 0। তখন তুমি সুন্দর করে বলবা স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী, সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী এই মাঝখানের যে জিনিসটা, এই বলো তো মাঝখানের জিনিসটার মান কত হবে? এটার মানও 0, এই যে লিমিট এই পুরোটার মানও 0, এই যে লিমিট এই পুরোটার মানও 0। এর মানে দেখো সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা দুটোই আমার 0, দ্যাট মিনস তুমি 0 বলতে বাধ্য। তাহলে আমার মাঝখানের জিনিসটার মান কি? 0। কিন্তু কোত্থেকে পাইছ? ওই যে স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী, এই যে লিমিট
x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইড বাই x এটার মান হচ্ছে 0। শেষ, আমাদের ম্যাথ মিলে গেছে। আর অনেকে এটার আনসার পারছো আর্যভট্ট, জেনে রাখা ভালো। শূন্যের আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট। কারণ যদি তুমি না জানো শূন্য, তোমার জীবনটা হবে না পূর্ণ। আর তার জন্য তোমাকে জানতে হবে শূন্যের আবিষ্কারক কে, আর যে আবিষ্কার করেছেন সেই আসলে শূন্যের আবিষ্কারক, তার নাম হচ্ছে আর্যভট্ট। বাবা একজন খুব সুন্দর সুন্দর আনসার দিছে। আমি বলি শূন্যের আবিষ্কারক কে, বলে যে গণিতবিদরা। আমি বলছি আবিষ্কারক, আমি বলিনি যে আবিষ্কারকরা। তখন তুমি বলতে পারো গণিতবিদরা। যেহেতু বলছো শূন্যের আবিষ্কারককে, বলো কেউ একজন হবে আর কি, যে নিশ্চয় গণিতবিদ। এই বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, স্যান্ডউইচ পদ্ধতিটা পারবো কিনা। এটা পারলে আমরা স্যান্ডউইচ পদ্ধতি আরো একটা ম্যাথ করবো, স্যান্ডউইচ পদ্ধতি আরো ম্যাথ করবো। বলো আমরা এটা পারবো কিনা। এটা পারলেই তো আমরা সামনের দিকে আগাবো। এটা আমরা পারবো কিনা বলো। এটা পারবো তো, ইনশাল্লাহ আমরা পারবো। এবার আসো সেকেন্ড ম্যাথ, আরেকটা ম্যাথ তোমাদেরকে করাই, খুবই ইজি, খুবই ইজি। তোমাকে আরেকটা ম্যাথ করাই। তোমাকে বলা হলো, তোমাকে এই ম্যাথটা দেওয়া হলো, সেই ম্যাথটা হলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস cos x ডিভাইডেড বাই x প্লাস 3 এটার মান হচ্ছে 0। তোমাকে দেখাইতে হবে স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী প্রমাণ করতে হবে এটার মান কত। আচ্ছা, আমরা ডাইরেক্ট প্রমাণ করবো এটার মান কত। স্যান্ডউইচ পদ্ধতি প্রমাণ করতে বলছে এটার মান কত। বা একবারে সিম্পল ব্যাপার স্যাপার। বলো এখানে কাকে দিয়ে শুরু করবো, তোমরাই বলো। কার লিমিট তোমরা জানো, এখানে কার লিমিট তোমরা জানো, এই তোমরা নিজেরাই বলো এখানে কার লিমিট তোমরা জানো। এই যে এই পুরোটার মধ্যে 2 মাইনাস cos x ডিভাইড বাই x প্লাস 3 কার লিমিট তোমরা জানো, একটু বলো তো। ওই যে স্যান্ডউইচের মতো করে কার লিমিট তোমরা জানো। 2 মাইনাস cos x ডিভাইডেড বাই x প্লাস 3 এখানে কার লিমিট তোমরা জানো, একটু বলো। বাবা সবাই দিকে এক্সপার্ট। অফকোর্স cos x, এক্স্যাক্টলি দিস ইজ cos x। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সিম্পল cos x এটা হচ্ছে -1 থেকে +1। ওকে, এই তোমরাই এবার বলো তোমার কি cos x লাগবে নাকি -cos x লাগবে। অবশ্যই -cos x। তাহলে তোমার কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। এবার তোমাকে একটা সিম্পল জিনিস শিখাই, 2 এবং 3 এর মধ্যে কে বড়। ভাইয়া 2 এবং 3 এর মধ্যে 3 বড়। তাহলে এই বড় চিহ্নটা 3 এর দিকে, ছোট চিহ্নটা 2 এর দিকে। জানো তো এটা। এই যে আমি যদি এরকম আঁকি, এই অংশটা বড়, এই অংশটা ছোট। সো যে আমার এই পাশে থাকবে সে হচ্ছে ছোট, যে আমার এই পাশে থাকবে সে হচ্ছে বড়। তাহলে এখন আমি যদি -1 দ্বারা গুণ করি, এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে -3। এবার কে বড়, অবশ্যই 2 বড়। তাহলে আমার বড় অংশটা 2 এর দিকে, মানে হচ্ছে এটা এইভাবে থাকবে, বড় অংশটা 2 এর দিকে, ছোট অংশটা -3 এর দিকে। তাহলে -2 বড়। তাহলে খেয়াল করি একটা জিনিস, আমি যখন -1 দ্বারা গুণ দিলাম অসমতার চিহ্ন উল্টে গেছে না। তাহলে cos x কে -1 দ্বারা গুণ দিলে অসমতার চিহ্ন কি হবে, উল্টে যাবে। তাহলে সবাইকে -1 দ্বারা গুণ করো, এটা হয়ে যাবে হচ্ছে কি দেখো, মাইনাসে +1 হয়ে যাবে, মানে হচ্ছে অনলি 1 লিখি। এরপর দেখো আমার এদিকে আমি একটু বাম পাশে করে লিখি, হ্যাঁ, না হয় আমার জায়গা হবে না। cos x is less than or equal -1 থেকে +1। এবার আমাদের কি -cos x, তাহলে মাইনাসে +1 হবে। এই লেস দেন যেটা দেখছো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। কেন, তুমি -1 দ্বারা গুণ করতেছ, -1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে -cos x। এরপর লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন, 1 কে -1 দ্বারা গুণ করলে 1টা হয়ে যাবে -1। ওকে, এবার এই -cos x এর সাথে কি করতে হবে, 2 যোগ করতে হবে। কারণ -cos x তার সাথে যদি তুমি 2 যোগ করো, দিস ইজ 2 cos x, সেম কথা না।
সেম কথা, অর্থাৎ মাইনাস কজ এক্স প্লাস টু যে কথা, টু মাইনাস কজ এক্সও সেম কথা। দ্যাট মিনস তোমার এই মুহূর্তে কি করতে হবে, টু যোগ করতে হবে। তাহলে টু যোগ করো, ওয়ান প্লাস টু, টু মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান প্লাস টু। যদি এটা করো তাহলে এখানে কি থাকবে, থ্রি, টু মাইনাস কজ এক্স মাইনাস অনলি প্লাস ওয়ান, ওয়ান। এবার তাহলে দেখো তোমার লিমিট যার বের করবা তার উপর অংশ টু মাইনাস কজ এক্স চলে আসছে, এটা চলে আসছে, তাহলে আমাদের টু মাইনাস কজ এক্স চলে আসছে। এবার তোমরাই বলো এই অংশটা আনার জন্য এবার কি দ্বারা ভাগ করতে হবে, কি করতে হবে তোমরাই বলো, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। এই টু মাইনাস কজ এক্স আমার অলরেডি চলে আসছে, তাহলে আমি কি করলে আমাদের এটা আসবে, কি করতে হবে তোমরা বলো তো দেখি, তোমরা নিজেরাই বলো। এই ফর্মেটটা আনার জন্য কি করতে হবে, টু মাইনাস কজ এক্স কি করিতে হবে ভাইয়া, কি করিলে পাবো এই ধরনের জিনিস যেটা দিয়ে আমি করতে পারবো আমার লিমিটটা ফিনিশ। বলো আমরা কোনটা করব, কি করব, কি দ্বারা ভাগ করবো একটু বলো না, কি দ্বারা ভাগ করব, কি ধারা ভাগ করব এক্স্যাক্টলি, হ্যাঁ জিনিয়াস পাবলিক, এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করবো। এই তোমার সবচেয়ে বড় সুবিধা কি জানো তো, তুমি যদি সাইন এক্স কজ এক্স এগুলার লিমিটটা জানো না, বাকিটা তোমার কিচ্ছু করা লাগবে না, ডিরেকশন তোমাকে ম্যাথে দিয়ে দিবে। মানে প্রশ্নের মধ্যে আনসার থাকে, শুধুমাত্র আমাকে নিয়মটা জানতে হয়। প্রশ্ন থেকে আমরা দেখে দেখে আনসার লিখতেছি। দেখো প্রশ্ন থেকে দেখছি কজ আছে, কসের লিমিট লিখে ফেলছি। প্রশ্নে দেখলাম কসের আগে মাইনাস আছে, মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলাম। প্রশ্নে দেখলাম তার সাথে টু যোগ আছে, টু দ্বারা যোগ করলাম। প্রশ্নে দেখলাম যেটা পেলাম তাকে আমার এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করিয়াছে, তো আমার কি ভাগ করা ছাড়া কোনো উপায় আছে না, তাহলে আমরা এটাকে ভাগ করে দিব। তাহলে আমরা পাবো থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই আমাদের কত, এক্স প্লাস থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল আমাদের কি ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, বলো এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা ভাইয়া প্লিজ বলেন, এতটুকু বুঝছি কিনা। তাহলে স্যান্ডউইচ খুবই একবার স্যান্ডউইচের মতো খুবই মজাদার জিনিস। তাহলে আমার দেখে দেখে আনসার বলে দিচ্ছি, বলো আমরা এতটুকু বুঝছি কিনা। আমি পুরোটার মধ্যে দেখে আমার মনে হচ্ছে কজ এক্সের মান আমি জানি, এই কজ এক্সের লিমিট লিখে ফেললাম। যারে আমি কজ এক্স বলি এখানে সে কজ এক্স নয়, তার সামনে মাইনাস একটা মাইনাস বসাইলে সেটা আমার মাইনাস কজ এক্স হয়, ওই কারণে মাইনাস ওয়ান বসাইতেই হয়, তার জন্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করিতে হয়। আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করিলে অসমতার চিহ্ন চেঞ্জ না করিলেই নয়, ওই কারণে আমরা চেঞ্জ করে দিয়েছি, যেটাকে আমি লাল কালি দিয়ে দেখিয়েছি। তখন টু যোগ করা লাগবে, টু যোগ করলাম, এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করা লাগবে, ভাগ করে দিলাম। তাহলে আমরা ভাগ করে কি পেলাম সেটাকে আমরা এখানে লিখি, থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস থ্রি। এবার তোমার কি লিমিটটা কি লাগবে ভাই, আমার লিমিটটা লাগবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে যেহেতু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি তাহলে সুন্দর করে ফেলো ভাই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 divided by x plus 3 is greater than or equal limit x tends to infinity 2 minus cos x divided by x plus 3 is greater than or equal limit x tends to infinity 1 divided by x plus 3। এবার আসো তাহলে আমরা এই বাম দিকের যে অংশটা x এর মান যদি ইনফিনিটি বসাই আনসার কত পাবো, ডান দিকের অংশটার মধ্যে x এর মান ইনফিনিটি বসালে আনসার কত পাবো, যদিও ডানেরটা বামেরটা সমান পাবো, সমান না বলে তো বলতে পারবো না, এটা আমার মুখস্থ যে সমান পাবো। এখন বলো যে মানটা আমি কত পাবো, এটার মান কত এটার মান কত, দুইটার মানে একসাথে বলে দাও, এক কমেন্টে বলে দাও কত পাবো, মান কত পাবো, মান কত পাবো, মান কত পাবো, মান কত পাবো। একজনও বললো সাইড নোট দিতে হবে কিনা, 100% দিতে হবে। যেমন এখানে প্রথমে লিখবা এই যে আজা আজা মানে আমরা জানি এটা, এরপর লিখবা -1 দ্বারা গুণ করে, এরপর লিখবা 2 যোগ করে, এরপর লিখবা এত দ্বারা ভাগ করে, এরপর লিখবা প্রত্যেক অংশের লিমিট দিয়ে, অথবা সেটা না লিখলে হয়, লিমিটের পার্টটা না লিখলে হয়। এক্স্যাক্টলি সবার আনসার সঠিক। 3 ডিভাইড বাই ইনফিনিটি প্লাস 3 মানে হচ্ছে আমাদের ইনফিনিটি, আর সামথিং বাই ইনফিনিটি মানে 0। তাহলে আমরা দেখতেছি এটার মানও 0, লিমিট x tends to infinity 2 minus cos x divided by x plus 3 is greater than 0। এবার দেখো
এখানে কিন্তু চিহ্নটা উল্টা, তাহলে সবচেয়ে বড় কোনটা? এটাই সবচেয়ে বড় আর এটাই সবচেয়ে ছোট। সবচেয়ে বড়টাও শূন্য, সবচেয়ে ছোটটাও শূন্য। সুতরাং বাই ইউজিং স্যান্ডউইচ থিওরেম উই ক্যান সে দ্যাট লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস cos x ডিভাইডেড বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এবং দিস ইজ আওয়ার স্যান্ডউইচ থিওরেম। তাহলে বলো আমরা বুঝছি কিনা? আমরা বুঝছি কিনা বলো? এটা আমরা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা বলো? তাহলে বাই ইউজিং স্যান্ডউইচ থিওরেম উই ক্যান সে দ্যাট এটা ইকুয়ালস টু 0। শেষ, ডাইরেক্ট বলে দিব। একটু ক্লিয়ার কিনা বলো? এই ম্যাথ বুঝছি কিনা? আজকে স্যান্ডউইচ পকপকা করে দিব। স্যান্ডউইচ করতে আমার খুব মজা লাগে, কারণ এই জিনিসটা অনেকে বাদ দেয়। যেটা সবাই বাদ দেয়, যেটা সবাই বিশ্রী ভাবে, সেটাকে আমি সুশ্রী ভাবতে পছন্দ করি। আসলে সুশ্রী ভাবতে না, সুশ্রী বানাইতে পছন্দ করি। ওই কারণে স্যান্ডউইচ আমি আমার মতো করে পড়াই। এই একজনে বসলে বললো ভাইয়া আপনি জিরো পাইলে তো তখন জিরো, এই যে আমার জিরো আসলে তো তখন মান পাইতেন না। দেখো আমরা যেগুলা মান পাইতাম না সেগুলো ছিল এরকম 0/0। এখানে 0/0 আসতেছে না, এখানে 3/ইনফিনিটি আসতেছে, তার মান 0। আমি কিন্তু 0/0 বা ইনফিনিটি আসলে এভাবে করতে পারতাম না। এটা আমাকে আবার লিমিটের মাধ্যমে করতে হইতো, এটা আবার লিমিটের মাধ্যমে করতে হইতো। এবার অনেকে আমাকে প্রশ্ন করিবে ভাইয়া আপনি এগুলো এভাবে কেন করতেছেন? স্যান্ডউইচ ছাড়া কি এগুলো করা যায় না? উত্তর হলো ভাই স্যান্ডউইচটা আমরা আনছি ওই কারণেই, অনেকগুলো লিমিটের ম্যাথ যেগুলো আমরা ডিরেক্টলি সলভ করতে পারি না, সেগুলো আমরা স্যান্ডউইচ দিয়ে সলভ করতে পারি। যেমন এই ম্যাথটা করতে যাও, এই যে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা জানি সবচেয়ে বড় পাওয়ার দ্বারা ভাগ দিতে হয়। আরে ভাই সবচেয়ে বড় পাওয়ার দ্বারা তো ভাগ দিবে যদি আমার এটা বীজগাণিতিক হয়। এখানে বীজগাণিতিক আর ত্রিকোণমিতিক দুইটা মিক্স আছে। এখন তো আমার কিছু করার নয়, আমরা চাইলেও এটাকে খুব সহজে সলভ করতে পারি না, যদিও আমাদের কষ্ট হয়ে যায়। ওই কারণে সুন্দর নিয়ম, যদিও করা যায় একটু কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে তখন আমরা খুব ইজিলি স্যান্ডউইচ দিয়ে এটা সলভ করে ফেলতে পারি। এবং আমরা বলো এটা বুঝছি কিনা? এটা বুঝলে আরো স্যান্ডউইচের মজা দেখাবো। স্যান্ডউইচের আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাই। এটা সবাই তো আশা করি বুঝছি, ইনশাল্লাহ বুঝে গেছি। এবার আসো তোমাকে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে দুইটা ম্যাথ করালাম, তিন নাম্বার ম্যাথ করাবো। কারণ এখানে আসলে যদি আমি একটা ম্যাথ করাই আগের মতো হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। সত্যি কথা, কিছু কিছু ম্যাথের ভিতরে এক্সেপশনাল পাবো। যেমন এই ম্যাথ যদি আমি তোমাকে এখন না করাই দিতাম, তুমি ঠিকই বাসা আটকাইতা। কেন? ওই যে -1 দ্বারা গুণ দিলে যে চিহ্ন চেঞ্জ করতে হয় সেটা তোমরা করতেই না হয়তো। তখন যে দেখতে হবে আনসার মিলে না ভাই, আনসার মিলে না কেন? আপনি আমাদেরকে এভাবে শিখাইলেন, আমার আনসার তো মিলাইতে পারি নাই। ওই কারণে আমি বলি আমি যখন করে দিই তখন তো মিলানোর কোনো দরকার নাই, অটোমেটিক ম্যাথ মিলে যায়। এবার আসো আমরা সামনের দিকে আগাই। ওকে ওকে এবার আমাদের আরেকটা ম্যাথ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x এটা ইকুয়ালস টু কত? এটা তোমাকে জিজ্ঞাসা করলো, বলো তো এখানে কার লিমিট তুমি জানো? 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 সেটা আমরা বলবো ভাইয়া সাইন এক্স এর লিমিট আমরা জানতাম -1 থেকে +1। একটা কথা বারবার বলছিলাম, সাইনের পর যেটা থাকে সেটা কোন নির্দেশ করে। এবং এখানে যদি থাকতো সাইন পৃথিবী তখনও বলতাম -1 থেকে +1, কারণ এটা কোন মিন করে। এখন সাইনের পরে আমাদের 1/x আছে, অনেকে এখন মাথা ঘুরাবে, আরে ভাই সাইনের পরে যেটাই থাকুক না কেন সাইন সামথিং সবসময় -1 থেকে +1 এর ভিতরে, সবসময় -1 থেকে +1 এর ভিতরে। জাস্ট পার্থক্য একটাই, তুমি যখন সাইন এক্স লিখছো তখন এখানে x = যখন 30 দিছো অ্যাকচুয়ালি এটা 30 ডিগ্রি। আর যখন তুমি সাইন 1/x লিখতেছো x = যখন 30 দিলা এটা 30 ডিগ্রি না, এটা হচ্ছে 1/30 করলে এত ডিগ্রি। সো তোমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সাইনের পরে কিছু থাকলে সেটাই আমার কোন সাইন সামথিং, এটার মান সবসময় -1 থেকে +1। অনেকে 1/x দেখে মাথা কামড়ায়, মাথা কামড়ানোর কোনো দরকার নাই, আমাদের মাথা কামড়ানোর কোনো দরকার নেই। খুবই সিম্পল হইতে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, ওই যে সাইন 1/x, অনেকে এখানে যে আটকে যাবে, আমি ওই জন্য বলে দিলাম, ওই জন্য আমি বলেছি না এই ম্যাথ আমি করাইতাম না। তাহলে আমাদের কি হবে ভাই, আমাদের এই যে সাইন 1/x এটার মান আমরা জানি। তাহলে একটু খেয়াল করো, সাইন 1/x এটার মান হচ্ছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। জি ভাইয়া, এবার বলেন ভাইয়া
এটা যদি পাইতে হয় কি করতে হবে, x দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, x দ্বারা গুণ করতে হবে। তাহলে x দ্বারা গুণ করো, সবাইকে x দ্বারা গুণ করলে এখানে -x, এখানে হচ্ছে x sin 1/x, এখানে হচ্ছে +x। এবার আসো ভাইয়া, প্রত্যেক জায়গায় লিমিট x টেন্ডস টু 0 দিতে হবে, কারণ আমার এটার সামনে একটা লিমিট আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটা জায়গায় লিমিট x টেন্ডস টু 0। তাহলে লিমিট যখন একটু খেয়াল করে দেখো, লিমিট যখন আমরা এখানে বলতেছি ভাইয়া খুবই সিম্পল হয়তো আমরা বলতে পারি, লিমিট যখন আমরা বলতেছি লিমিট x টেন্ডস টু 0, এই যে দেখো x এর জায়গায় 0 বসাবা, তাহলে 0 বসালে কি হয়, 0 পাওয়া যায়। লিমিট x টেন্ডস টু 0, x sin 1/x is less than or equal 0, কারণ x এর জায়গায় x এর মান 0 বসালে 0 পাওয়া যায়। সো উই ক্যান সে দ্যাট বাই ইউজিং স্যান্ডউইচ উপপাদ্য, with theorem we can say that limit x tends to 0, x sin 1/x equals to 0, and this is our answer or proved or দেখানো হলো বা প্রমাণ করা হলো। আশা করি সবাই বুঝতে পারছো। বলো আমাদের এটা ক্লিয়ার কিনা, এটা আমরা বুঝছি কিনা, আজকের ক্লাসের পর যারা কালকে স্যান্ডউইচ খাবা না তারা এটা মনে রাখতে পারবা না। কালকে স্যান্ডউইচ খেতে খেতে আজকের ক্লাসের কথা মনে করবা, দেখবা আজীবন আর ভুলবা না। যখনই স্যান্ডউইচ খেতে যাবা তখন এরকম হবে, যখন তুমি বাচ্চা কাচ্চাকে স্যান্ডউইচ খাওয়াইতে যাবা তখন মনে হবে কোনো এক সময় আমাদের ইউ ভাই আমাদেরকে স্যান্ডউইচ উপপাদ্য শিখাইছিল। হ্যাঁ, তানিষ্কা মুনতাহা নট ক্লিয়ার, তোমার কোন জায়গায় ক্লিয়ার হয়নি একটু আমাকে বলো তো। তানিষ্কা মুনতাহা বলতেছে তোমার ক্লিয়ার না, কোন জায়গায় ক্লিয়ার না আমাকে বলো, আমি বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কোন জায়গায় ক্লিয়ার না আমাকে একটু বলে ফেলো। আচ্ছা, আরেকবার বলার জন্য বলতেছে, দেখো একবার সিম্পল কথা ভাইয়া, সাইন সামথিং, সাইনের পরে যেটাই থাকুক, সাইন সামথিং, এক কথায় সাইন থিটা, এটার মান সবসময় -1 থেকে +1। তোমার এই জিনিসটার পাশে একটা এক্স গুণ আকারে আছে, ওই কারণে তুমি সবগুলা পক্ষকে এক্স দ্বারা গুণ করলা। -1কে এক্স দ্বারা গুণ করলে -x, এক্স দ্বারা গুণ করলে x sin 1/x, এক্স দ্বারা গুণ করলে হচ্ছে এক্স। এবার আসো, তুমি যেহেতু এক্স দ্বারা গুণ করে দিছো, আগের বার ভাগ করার সময় তোমার এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ছিল, এবার যখন তুমি গুণ করলা এখানে লিমিট আছে x টেন্ডস টু 0, এখানে লিমিট যেটা সেটাই আনলা। এই লিমিটটা এখানেও আনলাম, এখানেও আনলাম, তিনটা জায়গায় আমি লিমিটটা দিয়ে দিলাম। এখন তুমি খেয়াল করো লিমিটে কি বলে, x এর মান 0 এর কাছাকাছি, x এর মান 0 বসাও না, এখানে বা -0, ও -0 আর +0 তো সেম কথাই রে ভাই, -+0 বলতে কোনো কিছু নাই, সবগুলো 0 মানে 0, এখানে +0 -0 বলতে কোনো কিছু নাই, এর মানে হচ্ছে -0 মানে 0, আর এইদিকে তুমি মান বসিয়ে দিলে x এর মান 0 0। তাহলে তুমি দেখতেছো এই জিনিসটা তো রয়েই যাবে, কারণ স্যান্ডউইচ দিয়ে বের করবো। তাহলে আমাদের সবচেয়ে ছোটটাও 0, সবচেয়ে বড়টাও 0, তাহলে আমরা বলবো মাঝের ভ্যালু সেটাও আমাদের 0। তাহলে আমরা বলতে পারি বাই ইউজিং স্যান্ডউইচ থিওরেম উই ক্যান সে দ্যাট দিস ভ্যালু ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, বুঝছি কিনা? অনেকেই দেখবা বলবে স্যান্ডউইচ জীবনে পড়ি নাই, কেমন বিশ্রী একটা জিনিস। কে বলছে বিশ্রী? বানাইতে হবে সুশ্রী, তখন লাগবে না বিশ্রী। আসলে স্যান্ডউইচ সুশ্রী, কালকে খাইয়ে দেখবা স্যান্ডউইচ আসলে কতটুকু বিশ্রী না, খাইতে মজা আসলে স্যান্ডউইচ। একটুকু আশা করি সবার ক্লিয়ার। ওকে, এবার অনেকের মনে প্রশ্ন আসবে, ভাই এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করতেছেন সব জায়গায় আপনার সবচেয়ে বড়টাও 0, সবচেয়ে ছোটটাও 0, তাহলে তো আমি বুঝে গেছি 0ই পাবো। আমি বলবো গোটা ডিম পাবা, কারণ সব জায়গায় 0 পাবা না। আমি তোমাকে নিয়ম শিখেছি, এই নিয়মে আগালে 0 আসলে 0, অন্য কিছু আসলে অন্য কিছু। তুমি আবার যদি বলো আমি বাইচ্ছা গেছি ওই জন্য 0 বসাই দিছি, তখন শেষ পর্যন্ত স্যারে বলবে তোমাকে আমি পাশাই দিয়েছি মাইন কার সিপাই, বুঝছো তো? ঝামেলায় পড়বা। ওই কারণে আমাকে করিতে হবে যেভাবে ম্যাথ রবে, ওই কারণে আমি এখন এমন একটা ম্যাথ দেখাবো যে ম্যাথটাতে 0 আসবে না।
ওকে, আসো তোমাদেরকে একটা ম্যাথ করাই, তোমাদেরকে একটা বড় সড়ো ম্যাথ করাই না, বড় সড়ো ম্যাথ করাই। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, বলে দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 3। এটা তোমাকে দেখাইতে হবে স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে। দেখাও যে, আচ্ছা সবগুলো দেখাও যে বললে হবে, কিছু আমাদের প্রমাণ করো যে বলতে হবে। পিকে জে মানে হচ্ছে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 3। ইঞ্জিনিয়ারিং এই ধরনের ম্যাথ আসতে পারে বা সৃজনশীল এই ধরনের ম্যাথ আসতে পারে, কারণ এই ম্যাথটা একটু বড় সড়ো এবং এটা করলে এতদিন যে লিমিট শিখছো সেই লিমিটও লাগবে, আজকের থিওরেমটাও লাগবে। আজকের থিওরেম প্লাস আগের লিমিট দুইটাকে একসাথে করে আমরা নতুন একটা ম্যাথ করে ফেলবো, দেখবো আমরা খুবই সোজা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা আসি, এটা প্রমাণ করে দিই। তাহলে আমরা এটা প্রমাণ করা শুরু করি। প্রথম কথা ভাইয়ারা, বলো আমরা এখানে কার মান জানি? তোমাদের থেকে আমি জিজ্ঞেস করে আনসার বের করবো। বলো আমরা এখানে কার মান জানি? কার লিমিট জানি? একটু বলো এখানে কার লিমিট আমরা জানি? এখানে কার লিমিট আমরা জানি? এক্স্যাক্টলি, তাহলে इसका মুনতাহা sin 2x। তাহলে আমাদের এখানে যেহেতু sin 2x এর মান আমরা জানি, এটা ধরেই আগাবো। যাকে আমি চিনি তাকে ধরে আগাবো, যাকে আমি চিনি না তাকে আমি পাত্তাও দিই না। তাহলে আমরা যাকে চিনি না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, যাকে চিনো তার মাধ্যমে যাও, তাহলে পাত্তা পাবা। ওই কারণে আননোন কারো কাছে মাই খাইও না, আননোন কারো কাছে নোনের মাধ্যমে যাবা। যেমন এটা আমার আননোন, কিন্তু এই জায়গাটা হচ্ছে নন, তাহলে এই নন জিনিসটার মাধ্যমে আননোনটা বের করে ফেলবো। বুঝছো তো? জায়গা মতো কাজে লাগাইও। তাহলে আমরা বলতে পারি সাইন 2x এটার মান -1 থেকে +1। এন্ড যদি তুমি আননোন কারো কাছে যদি উইথাউট নন পাবলিক তুমি যাও, তখন মাইর খেতে পারো, বলে হু আর ইউ, আপনি কেঠা, তখন ঝামেলায় পড়বা। ওই কারণে নন কারোর মাধ্যমে যাইতে পারবা। যে যখন বলবো আপনি কেঠা, তুমি বলবা আমি অমুকে জ্যাঠা, তখন হয়ে যাবে, চিনে যাবে। একজন বললো ফি কে জে মানে কি? এটা আমাদের ওয়ার্ড, সুন্দর ওয়ার্ড। ফি কে জে মানে হচ্ছে, পি মানে হচ্ছে প্রমাণ, কে মানে হচ্ছে করো, জে মানে হচ্ছে যে। পি কে জে মানে প্রমাণ করো যে, খুবই সিম্পল। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখাই। এবার এই তোমরাই বলো, ডিরেকশন তোমরা ডিরেকশন দিবা, নন জিনিসের মাধ্যমে আননোন কাছে যাবো। এখন থেকে শিখো না, বুঝতে কাজে লাগবে। বলো তাহলে আমাদের সাইন এক্স কে কি দ্বারা গুণ করতে হবে? সাইন এক্স থেকে কি বানাইতে হবে? কি দ্বারা গুণ করতে হবে? তোমরাই বলো। সাইন 2x এর আমরা পেয়ে গেছি, তোমরাই বলো। তোমাদের থেকে জেনে আমি সামনের দিকে আগাবো। আমাদের -sin 2x আছে, কি করব? -sin 2x এর এটা আমরা জানি, কি করব? এখানে আমরা লিখে দিই এ জে মানে হচ্ছে আমরা জানি, কারণ এটা আমরা জানি। পরে আবার তোমরা বলো এটা কোত্থেকে আসছে। এ জে মানে হচ্ছে আমরা জানি। এই তো সবাই বলতেছে -1 দ্বারা গুণ দিব। তোমরা বলেছো, তোমাদের কথা কি আমি ফেলতে পারি? না, আসলে সত্যি কথা হচ্ছে কথা কখনো ফেলা যায় না, কথা ধরাও যায় না। অনেকে যে বলে তুমি আমার কথাটা ফেলে দিলে, আমার কথা গুরুত্ব দিলে, এটা কোনো ব্যাপার না। কারণ কথাটা চোখে দেখা যায় না, ধরাও যায় না, শোয়াও যায় না, সো কথা নিয়ে কোনো মাথা ব্যথা থাকার কথা না। তাহলে আমরা আসো, আমরা যে কাজটা করবো -1 দ্বারা গুণ দিব। তাহলে -1 দ্বারা গুণ দিলে +1 হবে, লেস দেন অর ইকুয়ালসটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। এই জায়গায় সবাই বেশি ভুল করে। sin 2x হয়ে যাবে -sin 2x, লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন অর ইকুয়াল, 1টা হয়ে যাবে -1, কারণ -1 দ্বারা আমরা গুণ দিছি। তো আমাদের যে জায়গায় সবাই সবচেয়ে বেশি ভুল করে সেই জায়গাটাকে আমরা একটু শুদ্ধ করে দিই, মানে লাল করে দিই, রক্তে লাল। তাহলে আমরা লাল করে দিলাম। তাহলে এবার তুমি বুঝতে পারো, মনে থাকবে ভালো। এবার কি করবা? -sin 2x পেয়ে গেছো, তোমরা নিজেরাই বলো। এই ম্যাথ তোমরাই করবা। বলো এবার কি করবো? -sin 2x পেয়ে গেছি, এবার কি করবো? -sin 2x পেয়ে গেছি, এবার আমরা কি করবো? বলো কি করবো? এবার আমরা কি করবো বলো না, দেখি কমেন্টে দেখি।
এতক্ষণে সবাই শিখে গেছে, এখন তোমরা বলবো আমি করব, তোমরা বলবো আমি করব, তোমরা বলবো আমি করব। এখানে এই যে ড্রিমলেস ইমরান, এই ড্রিমলেস হইলে হবে না, ড্রিম যুক্ত হইতে হবে। হ্যাঁ, ড্রিম যুক্ত হইতে হবে। ইমরান ঠিক আছে, ড্রিমলেস হইতে হবে না, ড্রিম যুক্ত ইমরান হইতে হবে। নাম চেঞ্জ করে ফেলিও। ওকে, তাহলে আমাদের ড্রিমলেস এনজয় বললো, তারপর হচ্ছে ঈশা বললো, অনেকে বলতেছে হাবিব বাসার বললো। ওকে, দেন আমরা তাহলে 3x যোগ করে দিই। ওকে, তোমরা বলছো আমি কি না করতে পারি, যোগ করে দিই। তাহলে 1 + 3x² ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। তো সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি রাস্তার বিভিন্ন জায়গায় লেখা দেখবা সৌন্দর্য বর্ধনের কাজ চলিতেছে। একইভাবে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য এটার পিছনে 3x² না দিয়ে এটার মতো সামনে দিব 3x² - sin 2x। কারণ আমরা তো জানি ভাইয়া -sin 2x + 3x² বলা যে কথা, 3x² - sin 2x বলা সেম কথা। একটু সৌন্দর্য বর্ধন করলাম, সামনে নেগেটিভ নেগেটিভ থাকলে কেমন কেমন লাগে। ওই কারণে দেখবা ম্যাথমেটিক্সের সামনে অলওয়েজ পজিটিভ রাখতে পছন্দ করে স্যাররা, কারণ আমাদের এভরিথিং নিড টু বি পজিটিভ। সো আমরা এখান থেকে বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়ালস টু, আমরা 3x² যোগ করতেছি, তাহলে আমাদের -1 + 3x²। অনেকে বলবে আমি শুধু বেশি কথা বলি, ওই কারণে এটাকে রেখে দিলাম। যাও, এটাকে এবার রেখে দিলাম, সৌন্দর্য বর্ধন করলাম না। এখন বলো এবার কি করব? আমরা 3x² - sin 2x পেয়ে গেছি, এবার কি করব? এবার কি করব তোমরাই বলো, এবার কি করব? এবার কি করব? আমরা যা দেখতেছি আজকে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্ন করানো যাবে না, কোনো ব্যাপার না। আগামী দিন আমরা বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা সেই লেভেলের লেকচার দিব। হ্যাঁ, x² + 5 দ্বারা ভাগ করব। সেন্টার পারভেজ বললো, তারপর হচ্ছে তানিষ্কা মুনতা, জিনাত তাহসিন। ওকে, তাহলে আমরা বলবো x² + 5 দ্বারা ভাগ করবো। ওকে, করে দাও। তাহলে 1 + 3x² ডিভাইডেড বাই x² + 5। তাহলে আমরা x² + 5 দ্বারা ভাগ করবো। 3x² - sin 2x ডিভাইড বাই x² + 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -1 + 3x² ডিভাইড বাই x² + 5 দ্বারা ভাগ করবো। এবার আমার তো বাকিটা আর বলতে হবে না, এবার লিমিট দিয়ে দিব। এই যে লিমিট দিয়ে দিব, তাহলে খেয়াল করো আমরা প্রত্যেকটার মধ্যে লিমিট দিব, কারণ আমার তো টার্গেট এটা বের করা। এটার মধ্যে লিমিট দিতে হবে x টেন্ডস টু ইনফিনিটি। দিয়ে দাও লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 3x² ডিভাইডেড বাই x² + 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x² - sin 2x ডিভাইডেড বাই x² + 5 is greater than or equal -1 + 3x² divided by x লিমিটটা দিয়ে দিই। লিমিট x tends to infinity -1 + 3x² divided by x² + 5। এবার একটু খেয়াল করো, আমরা জানি ভাই সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা ওদের মান যদি সমান হয় তাহলে মাঝখানের মানটাও তার সমান। কিন্তু এর আগে যতগুলো ম্যাথ করছি প্রত্যেকটা ম্যাথে আমি লিমিটের মান বসাই দিলে অটোমেটিক মিলে গেছে, কিন্তু এই ম্যাথে লিমিটের মান বসাইলে আর মিলে না। এই ম্যাথে লিমিটের মান বসাইলে আর মিলে না, তাহলে আমাদের এই ম্যাথে লিমিটের মান বসাইলে আমাদের আর মিলবে না। তো যেহেতু লিমিটের মান বসাইলে আর মিলবে না, তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি জাস্ট বামের অংশটা আমার একটু খেয়াল করে দেখো। আগের ম্যাথগুলোতে ডাইরেক্ট বসাইলে মিলে যাইতো, তো তুমি তো এখানে ডাইরেক্ট বসাইলে মিলতেছে না, তাহলে এটা একটু ম্যাথ করার ট্রাই করো। লিমিট x tends to infinity 1 + 3x² divided by x² + 5। এখন যদি তুমি ডাইরেক্ট মান বসাও ভাই, এটা তো আমাদের ইনফিনিটি চলে আসে, সলভ করা কি যাবে না? তার জন্য আমাদের প্রথম ক্লাস মনে আছে কিনা? এই বলো, এই লিমিটটা করতে হলে তোমার কি করতে হবে তোমরা বলো। এই লিমিটটা করতে হলে x tends to infinity, এই লিমিটটা, এটা একটা ম্যাথ ধরে নাও। এই ম্যাথটা করতে হলে তোমার কি করতে হবে তোমরা বলো দেখি, কি করতে হবে? এই বলো, এটা কি করতে হবে? আগের বারের ম্যাথগুলোতে সিম্পল ফর্মেট ছিল, বসাইছো আনসার পেয়ে গেছো, বাট এখানে বসানোর পর তো এটা অনির্ণয় চলে আসতেছে। তো যেখানে অনির্ণয় সেটা তো নির্ণয় করা যায় না, নির্ণয় করতে হলে কি লাগে? লিমিট লাগে। লিমিটটা তো করাইছি, তোমরা বলো কি করব? এক্স্যাক্টলি সবচেয়ে বড় পাওয়ার দ্বারা ভাগ করব। x এর সবচেয়ে বড় পাওয়ার এখানে x², উপরে নিচে x² দ্বারা ভাগ করব। তাহলে উপরে নিচে x² দ্বারা ভাগ করলে কি পাচ্ছি দেখো, লিমিট
x টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার যদি লিমিট বসাও 1 বাই ইনফিনিটির মান হচ্ছে 0 প্লাস 3 ডিভাইড বাই 1 প্লাস 0। তুমি ইনফিনিটি বসালে 1 বাই ইনফিনিটি মান 0, তাহলে 0 প্লাস 3 মানে 3, 1 প্লাস 0 মানে হচ্ছে 1, এর মানে পাচ্ছি 3। সিমিলারলি তুমি যদি ডান দিকেরটা করো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি -1 প্লাস 3 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5, এখান থেকে আনসার পাবা 3। এই তোমার কি মনে হয় সবচেয়ে বামে যেটা পাইছো তার মানও 3, সবচেয়ে ডানে যেটা পাইছো তার মানও 3। এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা, সবচেয়ে ছোট হচ্ছে এটা, সবচেয়ে বড়টাও 3, সবচেয়ে ছোটটাও 3, তাই মাঝখানেরটাকে আমি কি বলবো? নিচ্ছে ভাইয়া সেটাও 3। সুতরাং বাই ইউজিং স্যান্ডউইচ থিওরেম উই ক্যান সে দ্যাট দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস sin x ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 3। শেষ আনসার। এবং আমাদের স্যান্ডউইচ উপপাদ্য এখানেই শেষ, ক্লাসও এখন শেষ হয়ে যাবে, তবে একটু ওয়েট করতে হবে। আগে বলো পুরাটা মিলছি আমাদের, বুঝছি কিনা, পুরাটা বুঝছি কিনা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, তুমি যে এই কাজটা করছো, এই কাজটা এখানে না করে আলাদা করে করা বেটার। তুমি এই লাইনটা রেখে দিছো, দেন তুমি আলাদা করে এই কাজটা করা বেটার। কেন? কারণ তুমি যদি এই কাজটা এখানে করতে যাও, লাইনটা অনেক লম্বা হয়ে যাবে, দেখতে বিশ্রী লাগবে। করলে হবে না তা না, কিন্তু বাট না করা উচিত। মানে যেহেতু এটা লম্বা, এটা ধরতে গেলে এটা তো একটা ম্যাথ, এটাও একটা ম্যাথ। সো তুমি আলাদা করে করবা, করে এখানে মান পুট করবা। জাস্ট এরকম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে এটা বের করলা, দেন 1 নং হতে কি পাই 3, এটা 3, দেন তুমি বলবো স্যান্ডউইচ উপপাদ্য থেকে পাই এটার মান হচ্ছে 3। মানে তুমি এগুলোকে আলাদা করে বের করলা। বলো আমরা বুঝছি কিনা। আর আরেকটা কথা তো তোমরা শর্টকাট ওয়েতেও জানো, আমরা বলছিলাম এই ধরনের ম্যাথগুলোর মধ্যে x এর সবচেয়ে বড় পাওয়ার ডিভাইড বাই বড় পাওয়ার। এখানে x এর বড় পাওয়ার কত 3, এখানে x এর বড় পাওয়ার সহগ কত 1, তাহলে 3/1 ডাইরেক্ট আমার আনসার। 3/1 মানে 3 আনসার। এখানে দেখো x স্কয়ারের সহগ হচ্ছে 3, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, তাহলে 3/1 মানে 3, এটা আমার আনসার। এখানে দেখে আনসার বলে দেওয়া যায়, আমরা শর্টকাট শিখেছিলাম। সো দেখে আনসার বলে দেওয়া যায়, কিন্তু তুমি দেখে বলবা না, তুমি লিখে স্যারদেরকে জানাই দিবা। কারণ স্যার তো তোমার দেখে বলে দিছো সেটা বুঝবে না, ওই কারণে তোমাকে বুঝেই দিতে হবে রিটেনের মধ্যে। এমসিকিউতে জাক্কাস ডাইরেক্ট মেরে দিব। বলো আমরা একটু বুঝছি কিনা। বলো আমরা এটা বুঝছি কিনা। তাও তোমরা বলো আর না বলো, আমি একটু রিভাইজ দিই, ছোট্ট করে রিভিউ দিই। সেটা হচ্ছে ভাইয়া স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে এটা প্রমাণ করতে বলছে। কাকে আমি চিনি? sin 2x কে চিনি, তার লিমিট দিলাম। এবার আমরা -sin 2x পাবো, ওই জন্য মাইনাস দ্বারা গুণ করলাম, -1টা 1 হয়ে গেল, আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এটা মাইনাস আসলো। এরপর 3x স্কয়ার দ্বারা যোগ করে দিলাম, এরপর এটা দ্বারা ভাগ করে দিলাম, এরপর লিমিটটা দিয়ে দিলাম। এখানে লিমিটের যদি বের করতে যাই সেটা আসে আমার অনির্ণয়, যেটা আমার অনির্ণয় সেটা করার জন্য এতদিন পর্যন্ত আমরা চিল্লাচিল্লি করছিলাম। সেই চিল্লাচিল্লি করার আজকে আউটপুট হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারছি সবচেয়ে বড় পাওয়ার দ্বারা ভাগ করে করতে হয়। সেটা আমরা করে আনসার পেলাম 3। একইভাবে এখান থেকে আনসার পেলাম 3, তাহলে আমরা বলতে পারি এটা 3, দ্যাট মিনস মাঝখানেরটাও 3। দিস ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম। বলো আমরা বুঝছি কি না, সবাই বুঝছি কি না বলো, বুঝছি কি না বলো, বুঝছি কি না বলো। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমরা বুঝছি, তবে আমরা লাইভ কিন্তু ডিলিট করে দিব। তবে কয়েকজনের রিকোয়েস্ট করতে লাইভ রাখার জন্য, লাইভ রাখা হবে না, ডিলিট করা হবে। তবে একজনের লাস্টে বললো 30 মিনিটের জন্য যাতে লাইভটা রাখি, অল্প কিছু অংশ মিস করছে। ওকে, অল্প কিছু অংশের জন্য একটু স্যাক্রিফাইস করা যায়, 30 মিনিট থাকবে আমাদের। 30 মিনিট পরেই ডিলিট হয়ে যাবে, কিছু করার নাই। তো আমাদের ক্লাসের দীর্ঘ, তবে নেক্সট ক্লাস থেকে 30 মিনিটও রাখা হবে না। আজকে 30 মিনিট রাখতেছি, আগামী ক্লাস থেকে 30 মিনিটও রাখা হবে না। ওকে, তাহলে আশা করি আমরা সবকিছু বুঝছি। এই বলো সবাই বুঝছো কিনা, একটু প্রেজেন্ট দিয়ে দাও না, কারা করছো একটু দেখি না,
কারা কারা করছে একটু দেখি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। দেখো আজকের জিনিসটা যেরকম দেখছো মারাত্মক লেভেলের একটা জিনিস হচ্ছে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। অনেকে যখন বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা পড়ে তখন তাদের মনটা ছিন্ন বিচ্ছিন্ন, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আমি বলবো আমাদের ক্লাসটা মনের ভিতরে অলওয়েজ রয়ে যায়। ওই কারণে আগামী ক্লাসটা না করলে নয়, তবে লাইভ না করলে ক্লাস পাওয়ার কোনো উপায় নাই। সো বুঝতেই পারতেছো, বলো কে করলো দেখি। এই আমাদের মিনহাজুল আবেদিন তানজিম শেষে মান বসাইছেন যে ওটা বুঝাই দেন। এই যে শেষে মান বসাইছি যে সেটা বুঝাই দিচ্ছি, একটু ওয়েট, তোমার আনসারটা দিচ্ছি। এই যে দেখো এই ধরনের লিমিট আমরা একবারে লিমিটের 1 নম্বর ক্লাসেই করছি যে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে এদিকে যদি বীজগাণিতিক রাশি থাকে সবচেয়ে বড় পাওয়ার দ্বারা ভাগ করতে হয়। সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এখানে x স্কোয়ার, তাহলে সবাইকে x স্কোয়ার দ্বারা ভাগ করব। x স্কোয়ার দ্বারা 1কে ভাগ করলে 1/x স্কোয়ার, এটাকে ভাগ করলে আমাদের x স্কোয়ার কাটাকাটি 3 থাকবে, এটাকে ভাগ করলে 1, এটাকে ভাগ করলে 5/x স্কোয়ার। এবার তুমি লিমিটটা বসাই দাও। লিমিটটা বসাই দিলে কি হবে দেখো, 1/x এর মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার মানেও কিন্তু ইনফিনিটি, প্লাস 3, 1 প্লাস 5 ডিভাইডেড বাই ইনফিনিটি স্কোয়ার মানেও কিন্তু ইনফিনিটি, কিন্তু আমি এভাবে বসাইতে না করছিলাম, মুখে মুখে করে ফেলতে বলছিলাম। তাহলে আমাদের 1/ইনফিনিটির মান এই যে 0 প্লাস 3, 1 প্লাস 5/ইনফিনিটির মান 0, দেন ক্যালকুলেশন করলে আনসার মিলে গেল। তবে আমরা বলছিলাম এই লাইনটা আমরা দেখাবো না, এই লাইনটা আমরা দেখাবো না, না দেখাইয়ে ডাইরেক্ট আমরা এই লাইনে চলে যাব, এই লাইনে চলে যাব, কারণ এখানে তোমার x টেন্ডস টু ইনফিনিটি বলছে, x এর মান ইনফিনিটি বলে না, ইনফিনিটির কাছাকাছি বলছে, ওই কারণে না দেখাইয়া আমরা ডাইরেক্ট আনসার বলে দিব। এটাই হচ্ছে আমাদের। বলো আমাদের যে প্রশ্ন করছিলা তুমি বুঝছো কিনা, আমাদের তানজিম প্রশ্ন করছিলা, কি মিনহাজুল আবেদিন তানজিম প্রশ্ন করছিলা, বুঝছো কিনা বলো। ওকে, আনফি, শাহজাহান, যাক, মোহাম্মদ কাসার মাহবুব শিহাব, সাকিবউদ্দিন জিহান, সাকিব হোসেন জিয়ান, তাহলে কি সব ম্যাথ স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে করা যাবে? দেখো আমাদের স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে সব ম্যাথই করা যায়, কোনো সমস্যা নাই, তবে সেটা হচ্ছে হায়ার লেভেলে করা হয়। হায়ার লেভেলে এটার আরও ব্রড অ্যাপ্লিকেশন আছে, বাট ইন্টারমিডিয়েট লেভেলের জন্য তোমার এতটুকুই এনাফ। তবে হায়ার লেভেলে বলতে ওইসব হায়ার লেভেল, অর্থাৎ যারা ম্যাথমেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করে বা অনেক হায়ার লেভেলে পড়ে তাদের জন্য, বাট আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে এগুলা থাকে না, বাট আমাকে পড়তে হয়েছে তোমাদের জন্য, বানাইতে হয়েছে সুন্দর করে। ওকে, আশা করি যাদের কাছে স্যান্ডউইচ উপপাদ্য অনেক কঠিন মনে হইতো আজকে তাদের কাছে অনেক সোজা মনে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এখনই আমি শেষ করে দিব। আচ্ছা, আহমদ বিন শাহজাহান, পাশের অংশটা কি রাফে করবো? জীবনেও না। তুমি যদি এটা রাফেই করো, স্যারে কেমনে বুঝবে যে এটার আনসার তুমি 3 পাইছো? তুমি লিখবা লিমিট এত ইকুয়ালস টু দিয়ে ম্যাথটা করে ফেলবা, এত ইকুয়ালস টু দিয়ে ম্যাথটা করে আনসার 3 বের করবা, দেন তুমি সেই মানটা এখানে বসাই দিবে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে শেষ। করতে হবে করে দেখাইতে হবে, রিটেনে করে দেখাইতে হবে। ক্লাস হিসেবে 1 ঘন্টা, একজন আমার বলে যে 1 ঘন্টা রাখার জন্য, ক্লাস 30 মিনিট রাখা হবে, ক্লাস অফ করবো, তার মধ্যে 30 মিনিট রাখা হবে শুধু আজকের জন্য, এবং কালকে থেকে সাথে সাথে কেটে দেওয়া হবে। ওকে ভাইয়া, ভাবছিলাম আজকে লিমিট শেষ করে দিব, মানে লিমিট তো শেষই, বাট লিমিটের কিছু বিচ্ছিন্ন অংশ যেমন স্যান্ডউইচ উপপাদ্য আজকে করাই বলছি, জোস একটা জিনিস। আগামী দিন আমরা বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা করাবো, এটা অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে মারাত্মক কিছু কনসেপ্ট আছে আমরা অনেকে জানি না, তো সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার সেই একটা ক্লাস নিব। এর মাধ্যমে লিমিটের পরিসমাপ্তি, এরপরে লিমিট দিয়ে কীভাবে ক্যালকুলাস মধ্যে ঢুকতে হয়, অন্তরীকরণের ভিতরে ঢুকতে হয়, আমরা তখন দেখব অন্তরীকরণ ইজ নাথিং জাস্ট লাইক লিমিট, উই ক্যান মেক অন্তরীকরণ উইথ ইউজিং লিমিট। আমরা লিমিট ইউজ করে আমরা অন্তরীকরণ করে ফেলতে পারবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ক্লাস ঠিক ঘড়ির কাঁটায় ঠিক 9টায় শুরু হবে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।